বাইই মাদ্দা 190 লিলআকিদাইনি আইয়াতাকায়ালাল বাই'a বিরিদাহুমা বাদা ইনইকাদিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের আমাদের মাজাল্লাতুল আহকামিল আদবিয়া দর্সের আলোচ্য বিষয় হচ্ছে ইকালা। ইকালা শব্দের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত আলহামদুলিল্লাহ। ইকালা শব্দের অর্থ কি? ইকালা শব্দের অর্থ আহলুল লুগা লিখেছেন যে রফউল আকদি, অর্থাৎ একটা চুক্তিকে রহিত করা। দেখেন, ক্রয় বিক্রয় চূড়ান্ত হওয়ার পর চুক্তি রহিত করার কোনো সুযোগ থাকে না। আমরা পড়েছি একটা ক্রয় বিক্রয় যখন সম্পন্ন হয়ে যায় তখন ক্রেতার জন্য আবশ্যক হয় পণ্য নিয়ে যাওয়া, এবং ক্রেতার জন্য এটাও আবশ্যক হয় যে পণ্যের বিনিময়টা বিক্রেতাকে দেওয়া। তখন চুক্তি রহিত করার সুযোগ থাকে না। হ্যাঁ, যদি এমন হয় পণ্যে কোনো দোষ বের হয়, যেটা আমরা খেয়ারাতের বহস ইনশাল্লাহ বিস্তারিত করব, পণ্যের কোনো দোষ অথবা পণ্যটা ভালো না অথবা যেমনটি চেয়েছিলেন তেমনটি পাননি ইত্যাদি নানান কারণে কখনো ক্রেতার অধিকার থাকে যে সে চাইলে বিক্রেতাকে পণ্যটা ফেরত দিতে পারে, যেটা ইনশাল্লাহ আমরা হেদায়েতে পড়েছি, আবার পড়বো। খিয়ারে রুইয়া, খিয়ারে মজলিস, খিয়ারে আইব, খিয়ারে তাইন, খিয়ারে গাবান ইত্যাদি। কখনো এমন হয় যে একটা পণ্য আপনার সব ঠিক আছে, পণ্যে কোনো সমস্যা নেই, ক্রেতা একটা মোবাইল কিনেছেন অথবা মুদি দোকান থেকে অনেক পণ্য কিনেছেন, সবই ঠিক আছে, কিন্তু পণ্য কেনার পর কখনো একজন ক্রেতার মনে হতে পারে যে আমার এই পণ্যের প্রয়োজন খুব বেশি একটা নেই, আমার এখন টাকার প্রয়োজন। এই ভেবে কেউ যদি যে পণ্যের প্রয়োজন নেই, তার আসলে টাকার প্রয়োজন, কোন ক্রেতা যদি চায় যে তার পণ্যটা বিক্রেতাকে ফিরিয়ে দিয়ে টাকাটা ফেরত নিয়ে আসবে, এটাকেই মূলত ইকালা বলে। আমরা বুঝতেই পারছি যদি পণ্য কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু একজন বিক্রেতা ক্রেতার পণ্য ফেরত নিতে বাধ্য নন। এই বুঝতে পেরেছেন? যেহেতু বাধ্য নন, এজন্য ইকালা এটি একটি মুস্তাহাব চুক্তি বা উত্তম চুক্তি। ঠিক আছে? ইকালা যদি কেউ করে, কোনো ব্যবসায়ী যদি ইকালা করে, তাহলে সে ব্যবসায়ী সওয়াব পেয়ে যাবেন। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আকালা নাদিমান আকালাহুল্লাহু আসারাতিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি ইকালা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যবসায়ীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইকালা এটা এমন একটি চুক্তি, যে চুক্তির ধারণা বা এটা এমন একটি অধ্যায়, যে অধ্যায়ের ধারণা শুধুমাত্র ইসলামী ফিকহে আছে। পৃথিবীর অন্য কোনো আইনে, অন্য কোনো আইন গ্রন্থে এই ইকালার ধারণা নেই। শুধুমাত্র ইসলামী ফিকহুল মুআমালাই এই ইকালাকে স্বীকৃতি দিয়েছে। একজন ক্রেতা সে পণ্য নেওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকার পরেও সে তার প্রয়োজনে সেই পণ্যটা যদি ব্যবসায়ী সম্মত হয় তাহলে ফেরত দিয়ে টাকা ফিরিয়ে নিতে পারবে। এটা হচ্ছে ইকালা। তবে ব্যবসায়ীর জন্য এটা লাজিম থাকে না, সে চাইলে করতে পারে, না চাইলে নাও করতে পারে। আচ্ছা, তো দেখেন, আমরা ইকালা শব্দের মূল অর্থটা জানলাম। ইকালার সংজ্ঞা কি? ইকালার সংজ্ঞা শেখ মুস্তাফা জারকা রাহিমাহুল্লাহ, তিনি আল মাদখালুল ফিকহিয়ুল আম, খুবই চমৎকার গ্রন্থ ইসলামী ফিকহুল মুআমালার উপর। এই গ্রন্থে তিনি ইকালার সংজ্ঞা লিখেছেন, আকদুন ইউরফাউ বিহি আকদুন সাবিকুন। অর্থাৎ ইকালা এমন একটি চুক্তি যে চুক্তির মাধ্যমে পূর্ববর্তী চুক্তিকে রহিত করা হয়। বুঝতে পেরেছেন মাওলানা হুসাইন? আকদুন ইউরফাউ বিহি আকদুন সাবিকুন। হ্যাঁ, এভাবে এটা নামটা যে কি বলছিলেন? আল মাদখালুল ফিকহিয়ুল আম। কিতাবটা আছে, আমি ইনশাআল্লাহ ছবিটা দিয়ে দিব আপনাদের গ্রুপে কিতাবের। আচ্ছা, এই কিতাবের মধ্যে শেখ মুস্তাফা জারকা রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, তিনি কিন্তু আমাদের সমকালীন লেখক, ওনার মৃত্যু 1420 হিজরিতে। তো তিনি লিখেছেন যে আকদুন ইউরফাউ বিহি আকদুন সাবিকুন। ইকালা এটি এমন একটি চুক্তি যে চুক্তির মাধ্যমে পূর্ববর্তী চুক্তিকে রহিত করা হয়। আশা করি স্পষ্ট হয়েছে ইকালার বিষয়টা এই সংখ্যার মাধ্যমে।
হ্যাঁ, এরপর ইকালা চুক্তি, এটা যে কোনো ক্রয় বিক্রয় চুক্তি, ইজারা চুক্তিতে ইকালা হতে পারে, সমস্যা নেই। আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনায় দেখব। আমরা কিতাবে চলে আসি। লিল আকিদি, কিতাবের নামটা এবং সাহাবের মুসান্নিফের নামটা আরেকবার বললে ভালো হয়। এই মাওলানা আবু জাফর ভাই বিলম্বে এসেছেন। আসছি আরো 5 মিনিট আগে অবশ্য, না সময় না, পাই না। হ্যাঁ, এই দর্শের গুরুত্ব তো বুঝতেই পারছেন ইনশাআল্লাহ। গুরুত্ব তো আছে কিন্তু ওস্তাদ আসলে আমাদের সাথে মিলতেছে না, আমরা কি করবো, অসহায় হয়ে পড়ছে ওস্তাদ, না অসহায় না, হলে যাচ্ছে। দেখেন সবারই সমস্যা, মানে আমরাও যে অনেক ব্যস্ততার মধ্য থেকেই ক্লাস করাই, তো আমরা যেমন অনেকটা ছাড় দিয়ে থাকি, ইনশাল্লাহ আপনারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ম্যানেজ করে এটা করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরাও ভাবতেছি কি করা যায়। অসহায়, আপনারাও, জি, অসহায়ের জন্য সহায় তো হইতে ওস্তাদ। হুম, ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন ওই কিতাবের নামটা হচ্ছে আল মাদখালুল ফিকহিয়ুল আম। লেখক হচ্ছেন শেখ মুস্তফা জারকা। শেখ মুস্তফা জারকার। হ্যাঁ, একজন হানাফি লেখক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেখেন। জি ওস্তাদ, শুকরিয়া। হ্যাঁ, দেখেন আমরা মূল কিতাব শুরু করতে যাচ্ছি। للعاقدين أن يتقايلا البيع برزاهما بعد انعقاده। চুক্তির উভয় পক্ষের জন্য এই সুযোগ রয়েছে যে তারা বিক্রয় চুক্তির ক্ষেত্রে ইকালা করবে বিরিজাহুমা, উভয় সন্তুষ্টিতে, বাদা ইনইকাদিহি, চুক্তি সম্পন্ন হওয়ার পর। দেখেন আমরা বুঝতে পারলাম যে ক্রেতা বিক্রেতা উভয় ইকালা করতে পারবে। দেখেন একটা সুরত দেখেন, ক্রেতা ইকালা করতে পারে, এটা তো আমরা সকলেই বুঝি। যে ক্রেতা একটা পণ্য কিনেছে, এখন তার পণ্যের প্রয়োজন নাই, টাকার প্রয়োজন, সে পণ্যটা ফিরিয়ে দিয়ে টাকা নিয়ে আসে। বিক্রেতা কিভাবে ইকালা করে, যেমন দেখেন বিক্রেতাও ইকালা করতে পারে। যেমন মাওলানা আবু জাফর ভাই, তিনি তার একটা জমি আমার কাছে বিক্রি করলেন, আমি সেটা মোটা অঙ্কের 10 লাখ টাকা দিয়ে কিনলাম। তো অনেক সময় এমন হতে পারে না যে জমিটা বিক্রি করার পর মাওলানা আবু জাফর ভাই দেখলেন যে জমিটা তার প্রয়োজন, তখন তিনি আমার সাথে একালা করতে চাইলেন যে উস্তাদ, আমি তো জমিটা আপনার কাছে বিক্রি করে দিয়েছি, কিন্তু এখন আমার জমিটা প্রয়োজন, আমি এটা একালা করতে চাচ্ছি। তাহলে কি হবে, আমি 10 লাখ টাকা, আহ যে 10 লাখ টাকা মাওলানা আবু জাফর ভাইকে জমির বিনিময়ে দিয়েছিলাম, তিনি 10 লাখ টাকা আমাকে দিবেন, আর আমি জমিটা তাকে দিয়ে দিব, ফেরত দিয়ে দিব। এটা হচ্ছে বিক্রেতার পক্ষ থেকে একালা। আমরা প্রথম 190 নম্বর ধারা থেকে এটাই বুঝতে পারলাম যে একালা ক্রেতা বিক্রেতা উভয়ের যে কেউ করতে পারবেন, তবে এক্ষেত্রে শর্ত হলো উভয়ের সন্তুষ্টি লাগবে। আর একটা প্রশ্ন করি আপনাদের, চুক্তিতে সন্তুষ্টি প্রকাশের মাধ্যম কি বলেন তো? তার স্বীকারোক্তি দেওয়া যে ঠিক আছে, এটাই তো আদান প্রদান করা। না না না, চুক্তিতে সন্তুষ্টি প্রকাশটা হয় কিভাবে একদিন বলেছিলাম, জাহিরি আলামতটা কি? এই আলামতটা হচ্ছে যে বিক্রেতা তার পণ্য দিয়ে দিবে আর ক্রেতা এটার বিনিময় দিয়ে দিবে। হ্যাঁ, কাছাকাছি বলতেছেন। জাহিরি আলামতটা হচ্ছে ইজাব কবুল, বুঝতে পেরেছেন? ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাজিম মিনকুম। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই যে সন্তুষ্টি প্রকাশ, এটার জাহিরি আলামত হচ্ছে ইজাব কবুল। ইকালার মধ্যেও মূলত ইজাব কবুল লাগবে, এক পক্ষ থেকে প্রস্তাব হবে, অর্থাৎ যিনি ইকালা করতে চান, তিনি চাই ক্রেতা হন বিক্রেতা হন, তিনি প্রস্তাব দিবেন, আর যিনি ইকালা গ্রহণ করবেন তিনি ওই প্রস্তাবটা গ্রহণ করবেন। দেখেন 191 নম্বর ধারা এটাই বলা হচ্ছে, আল ইকালাতু কাল বাইই তাকুনু বিল ইজাবি ওয়াল কবুল। ইকালা এটা বিক্রির মতোই, এটা ইজাব কবুলের মাধ্যমে হয়ে থাকে। মাসালান লাউ ক্বালা আহাদুল আকিদাইন আকালতুল বাইআ আও ফাসাখতুহু ওয়া ক্বালা আল আখার ক্বাবিলতু আও ক্বালা আহাদুহুমা লিল আখার আকিলনি আল বাইআ ফাক্বালা আল আখার ক্বাদ ফাআলতু সাহহাত সাহহাতিল ইকালাতু ওয়া ইয়ানফাসিখুল বাইউ। আশা করি আবার বুঝতে পেরেছেন আপনারা যে দুই পক্ষের একজন বলল আমি কালা করলাম, আর অপরজন বলল আমি সেটা গ্রহণ করলাম। অথবা দুই পক্ষের যে কোনো একজন বলল যে আকিল নি আল বাইয়া, আপনি এই ক্রয় বিক্রয় চুক্তিটা ইকালা করুন। তো অন্য পক্ষ বলল কদ ফালতু, আমি ইকালা করেছি, তাহলে বলতেছে যে ইকালা সহিহ হবে। এখান থেকে আমরা মূলত যেটা বুঝতে পারলাম যে ইকালার জন্য মূলত ইজাব এবং কবুল লাগবে।
দেখেন 192 নম্বর ধারায় বলা হচ্ছে আল ইকালাতু বিত্তাআতি, যদি ইকালাটা আচরণের মাধ্যমে হয়, যেটাকে আমরা আগে বলেছিলাম যে ইজাব কবুলটাও কখনো আচরণের মাধ্যমে হয়, ইকালাটাও কখনো আচরণগত ভাবে হতে পারে। আল কাইমি মাকাম আল ইজাবি ওয়াল কবুলি, তখন সেই ইকালাটা ইজাব কবুলের কায়েম মাকাম হবে। এই ধরনের ইকালাটা সহিহ সহিহ। যেমন এরকমও হতে পারে যে ইকালা করেছে ক্রেতা বিক্রেতা, কিন্তু তারা কোনো শব্দ উচ্চারণ করেনি, বরং তাদের আচরণের মাধ্যমে তারা তাদের যে ইকালা করতে চায় সেই মনোভাবটা তারা প্রকাশ করেছে। দেখেন ক্রয় বিক্রয় চুক্তির মধ্যে মতোই যেহেতু ইকালাও একটি চুক্তি, ক্রয় বিক্রয় চুক্তির মধ্যে আমরা পড়েছি কেউ যদি ইজাব করে তাহলে কবুলটা এটা কি মজলিসের আগে বলতে হয় নাকি মজলিস শেষ হওয়ার পর? বলেন তো। মজলিসের মধ্যে বলতে হবে, মজলিসের মধ্যেই কবুলটা বলতে হবে। তো যদি মজলিসের মধ্যে না বলে পরে বলে তাহলে কিন্তু সেই কবুলটা গ্রহণযোগ্য হয় না। ঠিক তেমনি ভাবে দেখেন কেউ যদি ওভার ফোনে লেনদেন করে, কাউকে কোনো প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের কবুলটাও ওই ফোনেই বলতে হবে। যেই কলে কবুল বলেছে সেই কলেই তাকে ইজাব বলেছে, সেই কলে সেই ফোনেই তাকে কবুল বলতে হবে। তো যাই হোক, যেহেতু ইকালা এটাও মিনাল উকুদ, এটাও একটি চুক্তি, এই জন্য ইসলামিক ফকিগণ লিখেছেন যে ইকালার মধ্যেও কেউ যদি ইকালার প্রস্তাব করে, যেমন আমি ক্রেতা, মাওলানা আবু জাফর ভাই ব্যবসায়ী, আমি তার দোকান থেকে হয়তো কিছু পণ্য কিনেছি, আমি ইকালা করতে ছাড়া মানে হ্যাঁ দেখেন, আমি একজন ক্রেতা, তো আমি আবু জাফর ভাইয়ের দোকান থেকে কোনো পণ্য কিনলাম, তো আমি ইকালা করতে চাচ্ছি, তো আমি প্রস্তাব করলাম, তো প্রস্তাবের গ্রহণটা আবু জাফর ভাইকে ওই মজলিসেই করতে হবে। এটাই বলতেছি ইয়ালজামু ইত্তিহাদুল মাজলিসি ফিল ইকালাতি কাল বাইই, ইকালার মধ্যেও ক্রয় বিক্রয় চুক্তির মতো মজলিসটা এক হওয়া শর্ত লাজিম। ইয়ানি ইন্নাহু ইয়ালজামু, অর্থাৎ এক্ষেত্রে আবশ্যক হলো আন ইউজাদাল কাবুলু ফি মাজলিসিল ইজাবি, কবুলটা পাওয়া যাবে ইজাবের মজলিসে, মানে কবুল এটা যেই মজলিসে ইজাব করা হয়েছে সেই মজলিসে কবুল বলা হবে। আম্মা ইদা ক্বালা আহাদুল আকিদাইন আকালতুল বাইআ, তবে যদি এমন হয় যে কেউ বলল যে আমি বাইটা ইকালা করলাম, মানে ইকালার প্রস্তাব দিল কেউ, ওয়াকাবলা আন ইয়াকবালাল আখার, অন্যজন কবুল বলার পূর্বেই ইনফাদ্দাল মজলিসু, মজলিস শেষ হয়ে গেছে। একজন ইকালার প্রস্তাব দিয়েছেন, যেমন একজন যেমন আমি একজন ক্রেতা, আমি ইকালার প্রস্তাব দিলাম, কারণ আবু জাফর ভাই ব্যবসায়ী, তিনি প্রস্তাব গ্রহণের আগেই মজলিস থেকে উঠে গেলেন, নামাজে চলে গেলেন, বাসায় চলে গেলেন। আও সাদারা মিন আহাদিহিমা ফি'লুন, অথবা আহ, প্রস্তাব গ্রহীতা বা উভয়ের কারো থেকে এমন কোন প্রকাশ, এমন কোন আচরণ প্রকাশ পেল, আও কওলুন, অথবা এমন কোন বক্তব্য, ইয়াদুল্লু আলাল ইরাস, যেটা বিমুখতার উপর দালালত করে যে আসলে তিনি তালা করতে চাচ্ছেন। সুম্মা কবিলাল আখার, এরকম কোন আচরণ প্রকাশ পাওয়ার পর অন্য পক্ষ কবুল বলল, লা ইউতাবারু কবুলুহু ওয়া লা ইউফিদু শাইআন মিন আইদিন, তখন কবুলটা গ্রহণযোগ্য হবে না এবং এটা কিছুরই ফায়দা দিবে না। তাহলে আমরা মূল বিষয়টা এই 193 নম্বর ধারার যে মূল আবেদনটা সেটা আমরা বুঝতে পারলাম, যে মৌলিকভাবে আপনার ইজাব এবং কবুল দুইটা একই মজলিসে হওয়া জরুরি। সম্পূর্ণ বেচা কিনার যে ইয়াগুলো সম্পূর্ণ একালার ক্ষেত্র এটা প্রযোজ্য হইতেছে। হ্যাঁ, ওই মূলনীতিটাই এখানে প্রযোজ্য হবে। দেখেন ইকালারও বেশ কিছু আধুনিক উদাহরণ আছে, ইনশাল্লাহ সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হয়তো আপনারা অবাক হবেন যে এইসব জায়গায় ইকালা হয়, সেটা অনেকের জানা নেই। দেখেন ইয়ালজামু আন ইয়াকুনাল মাবিউ কাইমান ওয়া মাওজুদান ফি ইয়াদিল মুশতারি ওয়াক্তাল ইকালা, ফালাউ কানাল মাবিউ ক্বাদ তালিফা লা তাসিহুল ইকালা, এটা আবশ্যক যে মাবিটা বিদ্যমান থাকবে এবং এটা মজুদ থাকবে ক্রেতার হাতে, কখন? ইকালার সময়। এখন আমি একজন ক্রেতা, কারণ আবু জাফর ভাই তিনি একজন ব্যবসায়ী, আমি তার কাছ থেকে পণ্য কেনার পর এখন আমি এটা একালা করতে চাচ্ছি, কিন্তু পণ্য নাই, পণ্য হালাক হয়ে গেছে, একটা খাবার কিনেছি খেয়ে ফেলেছি, মোবাইল কিনেছি নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু এটা একালা করা যাবে না। একালা করার জন্য শর্ত হলো পণ্যটা একেবারে সুস্থ স্বাভাবিক, যেইভাবে কিনেছি সেরকমই থাকা, মানে ফেরত দেওয়ার উপযুক্ত থাকা।
ফালাউ কানা আল মাবিউ ক্বাদ তালিফা লা তাসিহু আল ইকালা, যদি মাবিটা এটা ধ্বংস হয়ে গিয়ে থাকে তাহলে ইকালা সহি হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে আপনার, যদি পণ্য পুরোটা নষ্ট হয়নি, অর্ধেক নষ্ট হয়েছে, তখন কি করণীয়, ঠিক না? জি যেমন আমি একটা সহজ উদাহরণ দিই। আপনি মনে করেন একজন মেহমান এসেছে, আমার আমার ঘরে একজন মেহমান এসেছে, আমি 2 প্যাকেট বিরিয়ানি আনলাম বাজার থেকে বা দোকান থেকে। পরে দেখা গেল মেহমান 2 জন আসার কথা ছিল, 1 জন এসেছেন। তা আমি 1 প্যাকেট বিরিয়ানি ফেরত দিতে চাচ্ছি, এটা কি ফেরত দিতে পারবো? আপনাদের কি মনে হয়, মানে একালা করতে পারবো? জি, পারা যাবে তো, হ্যাঁ, পারা আর যাবে। দেওয়া যাবে। সম্মত হন ফেরত দিতে, আমি তো আর বাধ্য করতে পারবো না, একালায় সম্মত হন, তাহলে আমি 1 প্যাকেট বিরিয়ানি তাকে ফেরত দিতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি 195 নম্বর ধারায়, লাউ কানা বাদুল মাবিই ক্বাদ তালিফা সাহহাতিল ইকালাতু ফিল বাকি, যদি কিছু পণ্য এটা নষ্ট হয়ে গিয়ে থাকে বা ধ্বংস হয়ে গিয়ে থাকে বা ব্যবহার হয়ে গিয়ে থাকে, সাহহাতিল ইকালাতু ফিল বাকি, তাহলে অবশিষ্ট পণ্যে ইকালা সহি হবে। এখানে যে উদাহরণ দিয়েছে সেটা হচ্ছে, এক ব্যক্তি ফসল সহ জমি কিনেছে, কিন্তু জমি কেনার পর তিনি ফসল কেটে ফেলেছেন, কেটে তিনি ব্যবহার করেছেন অথবা বিক্রি করে দিয়েছেন। তো তিনি ফসল সহ জমি কিনেছিলেন, এখন ফসল কাটা হয়ে গেছে, এখন তিনি এই জমির ক্ষেত্রে ইকালা করতে চাচ্ছেন, যে জমিটা ব্যবসায়ীর কাছে ফেরত দিতে চাচ্ছেন, তাহলে তিনি ফেরত দিতে পারবেন। ফসল ছাড়া জমির যে মূল্য হয় সেই মূল্যের উপর ভিত্তি করে তিনি ইকালা করতে পারবেন। দেখেন লেখা আছে, লাউ বাআ আরযাহুল্লাতী মালাকাহা মা যারঈ, যদি কোনো ব্যক্তি তার জমিনটা বিক্রি করে, যে জমিনের সে মালিক হয়েছে, মা যারঈ, সেটা কি সহ? ফসল সহ। বাদা আন হাসাদাল মুশতারি, ক্রেতা ফসল কাটার পর, আয-যারআ, বাদা আন হাসাদাল মুশতারি আয-যারআ, ক্রেতা ওই জমিন থেকে ফসল কাটার পর, তাকায়ালা আল বাইআ, তারা এই ক্রয় বিক্রয় চুক্তিতে ইকালা করবে। এটা দুই ভাবেই হতে পারে, প্রস্তাবটা ক্রেতার পক্ষ থেকেও হতে পারে, বিক্রেতার পক্ষ থেকেও হতে পারে। বিক্রেতার পক্ষ থেকে কিভাবে? আমি আমার জমিটা ফসল সহ বিক্রি করে দিলাম, বিক্রি করার পর ক্রেতা ফসল কেটে ফেলেছে, এখন আমি আমার জমিটা ফেরত নিতে চাচ্ছি খেলার মাধ্যমে। তাহলে আমি যদি ফেরত নিতে চাই, তাহলে ওই জমির যে মূল্য আসে, আমি সেই মূল্যটাই রাখতে পারবো এখানে। এরপরে দেখেন, সাহাদিল ইকালাতু ফি হাক্কিল আরদি বিকদরি হিসসাতিহা মিনাস সামান মুসাম্মা, ইকালাটা সহি হবে জমির ক্ষেত্রে বিকদরি হিসসাতিহা মিনাস সামানিল মুসাম্মা, জমির যে মূল্য আছে সেই মূল্যের উপর ভিত্তি করে। তো স্বাভাবিকভাবে আপনার ফসল সহ জমির একটা মূল্য হবে, আর ফসল ছাড়া জমির আরেকটা মূল্য হবে। এরপরে আমরা সর্বশেষ ধারায় দেখতে পাচ্ছি, হালাকুস সামান আই তালাফুহু লা ইয়াকুনু মানিআন মিন সিহহাতিল ইকালাত। এটা একটা সহজ বিষয়, যে মূল্য ধ্বংস হয়ে যাওয়াটা, এটা কিন্তু ইকালা সহি হওয়ার ক্ষেত্রে মানে না। যেমন কি মাওলানা আবু জাফর ভাই তিনি ব্যবসায়ী, আমি একজন ক্রেতা, আমি তার দোকান থেকে মনে করেন আপনার 4 কেজি ডাল কিনেছি। তো 4 কেজি ডাল আমি 400 টাকায় কিনেছি, 400 টাকা মাওলানা আবু জাফর ভাইকে দিয়েছি। এখন আমি 3 কেজি ডালের ক্ষেত্রে ইকালা করতে চাচ্ছি, মাওলানা আবু জাফর ভাইয়ের দোকানে গেলাম, কিন্তু তিনি আমাকে বললেন যে উস্তাদ, আপনি যে 400 টাকা দিয়েছিলেন সেই 400 টাকা তো আমি অন্য খাতে ব্যয় করে ফেলেছি, টাকাটা আমার কাছে নেই। তো এই টাকাটা না থাকাটা ইকালা সঠিক হওয়ার জন্য প্রতিবন্ধক না। কিন্তু পক্ষান্তরে দেখেন, আমি ডাল যদি কিনে, ডাল যদি ব্যবহার করে ফেলি, এটা রান্না করে ফেলি, অর্থাৎ মাবিটা যদি আমি ব্যবহার করে ফেলি বা ধ্বংস করে ফেলি, মাবি না থাকা, মাবি ব্যবহার হয়ে যাওয়া অথবা মাবি ধ্বংস হয়ে যাওয়াটা কিন্তু আবার একালার জন্য প্রতিবন্ধক। কিন্তু বিনিময় যেটা সামান, সামান ধ্বংস হয়ে যাওয়াটা একালা সহি হওয়ার জন্য প্রতিবন্ধক না। এই বুঝতে পেরেছেন? জি এটা ছিল আপনার কালা সংক্রান্ত মোটা দাগের কিছু আলোচনা। আজকে তো আমাদের সময় শেষ। আমি চেয়েছিলাম আধুনিক মাসলাগুলো আজকে আলোচনা করতে, ইনশাল্লাহ আগামীকাল বুধবার ইনশাল্লাহ প্রথম 10 মিনিট আপনি একটু খেয়াল করবেন, আমি কালার যে আধুনিক প্রয়োগগুলো আছে বর্তমানে
আমি এই মাসালা নিয়ে বেশ কিছু কাজ করেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের দেশেও বেশ কিছু জায়গায় ইকালার ভুল প্র্যাকটিস হচ্ছে, সেটা ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ওস্তাদ ইকালার জন্য 3টা শর্ত এখান থেকে পাওয়া গেল। আচ্ছা বলেন। একটা হলো ইজাব কবুল, আর একটা হচ্ছে ইত্তেহাদুল মাজলিস, আর একটা হচ্ছে কাউনুল মাবিই মাওজুদান। হ্যাঁ মাশাআল্লাহ, মাবিটা মওজুদ হওয়া। আরেকটা শর্ত বের করতে পারেন যে মাবিটা হালাক না হয়ে যাওয়া, ঠিক না? আপনারা কিন্তু এইভাবে চাইলে প্রত্যেকটা ফসল থেকে একটা নোট করে ফেলতে পারেন, মানে মৌলিক বিষয়গুলো। এতে হবে কি, আপনার জেহেনটা আরো শানিত হবে ইনশাল্লাহ। এভাবে শর্ত বের করা অথবা মূল ট্যাক্স গুলো কি কি এটা একটু নোট করে ফেলা, এটা যদি করে ফেলতে পারেন, এটা ইনশাল্লাহ একটা শানদার এবং দামদার কাজ হবে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, তথ্য শেয়ার করি আপনাদের সাথে, মনে হয় 1 মিনিট সময় আছে। দেখেন, আমরা আমাদের মাজাল্লায় পড়েছিলাম গতকালকে, এই বিষয়টা আমি একটু দেখলাম যে পণ্য কত টাকা লাভ করা যাবে বা কত টাকার বেশি হলে গবানে ফাহেশ হবে, এটার একটা কিন্তু মূলনীতি আমরা পড়েছি, ঠিক না? সেই মূলনীতিতে আমরা দেখেছি যদি কোনো পণ্য হয়, পণ্যের ক্ষেত্রে কয় পার্সেন্ট লাভ করা যায়? পণ্যের ক্ষেত্রে 10%। না না, হয় না। 5%। 5%-এর কম। 5%-ই, হ্যাঁ 5%। আর যদি আপনার জমি হয়, জমির ক্ষেত্রে আমরা পড়েছি 20% মতো বলা হয়েছে। 20%, হ্যাঁ। আর প্রাণীর 20%, ক্ষেত্রে আর আমরা হাইওয়ানাতের 20%। ক্ষেত্রে 10%। 10%, জি। হ্যাঁ। আমি জমির ক্ষেত্রে 20%। গতকালকে আমাকে একজন এই মাসালা জিজ্ঞেস করলেন, তো আমি বললাম যে তুর্কি আইনে এরকম লেখা আছে পণ্যের ক্ষেত্রে 5%। একজন ব্যবসায়ীকে বললাম, ওই ব্যবসায়ী আমাকে ধারণা দিলেন যে বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পণ্যের ক্ষেত্রে 20% পর্যন্ত লাভ করা যায়। তো এটা একটা ধারণা পেলাম যে তুর্কি আইনে ছিল পণ্যের ক্ষেত্রে 5%, আর আমরা দেখতে পাচ্ছি বর্তমান আইনে এটা 20% পর্যন্ত একজন চাইলে লাভ করতে পারেন। এর বেশি হলে সেটা ধোঁকা বা প্রতারণার শামিল হয়। আমি একটা প্রশ্ন করতে আমাদের পারি কি? আমাদের দেশে এটা কি মানে 20%ই আমরা এটার উপরে কি আমল করব? আমি একটু একটা কাজ দিই আপনাদেরকে, আপনাদের তো এখানে অনেক জায়গার মানুষ আছেন, তো আপনারা একটু এই বিষয়টা একটু জিজ্ঞেস করেন, যারা একটু বিভিন্ন লাইনে পড়াশোনা করেছেন বা যারা ব্যবসায়ী আছেন। সব ব্যবসায়ী না, যারা মূলত ব্যবসা নিয়ে পড়াশোনা করেছেন অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদেরকে জিজ্ঞেস করেন যে এই বিষয়ে কোনো আইন আছে কিনা সরকারের, কয় পার্সেন্ট লাভ করা যায়। হ্যাঁ, এটা তো আপনার খোঁজ নিয়েন, কে নিবেন? ইনশাআল্লাহ স্যার, আমি নেব ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, এটার আপডেট আমাকে কবে দিবেন? ডক্টর এশারের পর। আচ্ছা ঠিক আছে, যে কয় পার্সেন্ট লাভ করা যায় বর্তমান জি, বাংলাদেশের আইনে। এটা আমি জি আপনার মেসেঞ্জারে আমি এটা করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, তখন আমরা এটা ইনশাল্লাহ কালকে যদি সময় হয় আমরা এটা ইনশাল্লাহ আবার আলোচনা করব। ঠিক আছে ইনশাল্লাহ। শুকরিয়া সবাইকে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় বেশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াদ করেছিলেন সবাই? হুম? 225 পর্যন্ত হয়েছিল, তাই না? জি। দুইশত 22 নং কায়দারা বলেন দেখি, ইব্রাহিম খলিল। পড়াটা ইয়াদ করতে পারেননি। মুশকিল না? মাঝখানে একদিন ছুটে গেল, তারপরে ইয়াদ করলেন না, কেমন হলো এটা? গুরুত্ব কমে যাচ্ছে অনেকের, দেখতে পাচ্ছি, খুবই দুঃখজনক। আখলাকুর রহমান বলেন দেখি।
উনিও ইয়াদ করে নাই। আবু জাফর বলেন। এটা আমি এই 22 নম্বরটা পাচ্ছি না উস্তাদ। সিরিয়ালের ছাত্ররা দেখি পারতেছে না, তাহলে কেমনে কি হবে? বলি হুজুর। আচ্ছা, হোসেন আহমদ বলেন। কিতাবু মিম্মান নাআ কাল খিতাবি মিম্মান দানা। অর্থাৎ লিখিতভাবে দূরবর্তী ব্যক্তিকে কোনো ফরমান পাঠানো এটা নিকটবর্তী ব্যক্তিকে সম্বোধন করার মতোই। এটার উদাহরণ দেওয়া হয়েছিল আসলে বাস্তব ক্ষেত্রে আমরা এ ধরনের উদাহরণ যদি আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে তাকাই তাহলে এমন অনেক উদাহরণ দেখতে পাই। যেমন আমাদের জেলা ব্রাহ্মণবাড়িয়া, তো ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার কোনো আইন করতে চায় তাহলে এটা যদি উনি সরাসরি মৌখিকভাবে ব্রাহ্মণবাড়িয়াতে উপস্থিত হয়ে কোনো ধরনের বক্তব্য না দিয়ে তিনি যদি ইমেল অথবা চিঠিপত্রের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট পৌঁছে দেয়, তখন এটা যেন সরাসরি ওইভাবে তিনি উপস্থিত হয়ে এই আইনটা করে গেলেন এমন হবে। অর্থাৎ লিখিতভাবে এই ফরমানটা জারি করা সরাসরি উপস্থিত হয়ে হুকুম করার মতোই। আচ্ছা, মাশাআল্লাহ। এবার 224 নং কায়দা সবাই বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহিম। রহমানির রহিম। কাসরু কাসরু আজমিল মাইয়িতি কাসরিল আজমিল হাইয়্যি। কাসরু মৃত ব্যক্তির আজমিল হাড্ডি মাইয়িতি তুলে দেওয়া, জীবিত ভেঙে ফেলা ব্যক্তির মৃত হাড্ডি ব্যক্তির ভাঙ্গার হাড্ডি ন্যায় ভেঙে অপরাধ ফেলার মতো হতে হবে। আজমিল যেমন একজন কোনো ব্যক্তি জীবিত রাস্তায় ব্যক্তিকে এভাবে চলাফেরা ক্ষতিগ্রস্ত করে আর করলে ওই যে সময় ধরনের ওই ব্যক্তির বিচারের পিতার সম্মুখীন হাড্ডি হতে ভেঙে হবে, ফেলে মৃত ব্যক্তিকেও অথবা যদি মৃত ব্যক্তির হাড্ডি ইত্যাদি তুলে ফেলে ভেঙে পোস্টমর্টম ফেলে করা, এমন এটাও শরীয়তের এটার মধ্যে ভিত্তিতে বলা হয়েছিল যে মানুষের যে নিষেধ বডি আছে। আছে এটা মূলত এবং এটার মানুষের মালিক আল্লাহ শরীরের তাআলা, মধ্যে এবং এটা আল্লাহ তাআলা মানুষকে মৃত আমানত ব্যক্তির হিসাবে ব্যবহার করার জন্য দিয়েছে। দেওয়া মানুষের যাবে কোনো না। অঙ্গের মালিক মানুষ নয়। সে কিন্তু হিসেবে একজন মানুষ চাইলেই তার কোনো অঙ্গ সে বিক্রি দান করতে করতে পারবে না বা পারে না। কার দান করতে সে পারবে না। তার কিডনি, চক্ষু ইত্যাদি মানুষের এটা দান হাত করতে পা পারবে না। ভাঙলে আমরা অপরাধ, যেটা দেখতে পাই তেমনি অনেকে ভাবে এই ধরনের ঘোষণা মানুষ করে যায় মেরে যে আমি মৃত্যুবরণ করলে করার পরও আমার তার এই হাড্ডি বা বডিটাকে চোখ বা কিডনি করবে কি যে নেওয়া অমুক মেডিকেলে তেমনি দিয়ে একটা দিবে, অপরাধ এরা আমার এই হিসেবে বডির গণ্য উপর হইবে। তারা এটা নিয়ে গবেষণা করবে। তো এই ধরনের যত কাজ করা হয় এই সবগুলো আসলে নিষিদ্ধ এবং নাজায়েজ কাজ। এটা আমানতের খেয়ানতেরই নামান্তর, যেহেতু এই বডির মালিক আমি না। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে হচ্ছে আমাদের 226 থেকে 226 বলেন দেখি মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা 226। কুল্লু সালাতিন উদিয়াত বিকারাহাতিত তাহরিমি ওয়াজাবাত ইআদাতুহু। আচ্ছা, কায়দা নাম্বার 226, কুল্লু সালাতিন উদিয়াত বিকারাহাতিত তাহরিম ওয়াজাবাত ইআদাতুহু। কুল্লু সালাত, যেই নামাজটাই উদ্দিয়াত আদায় করা হয়, যে নামাজটাই আদায় করা হয় কিভাবে? বিকারাহাতিত তাহরিম, মাকরুহে তাহরিমের সাথে। ঠিক আছে, বিকারাহাতিত তাহরিম আয় মা কারাহাতিত তাহরিম, মাকরুহে তাহরিমের সাথে। তো মাকরুহে তাহরিমের সাথে যে নামাজটাকে আদায় করা হবে ওয়াজাবাত ইআদাতুহু, তো ওই নামাজ ওয়াজাবাত ইআদাতুহু, ওই নামাজটাকে পুনরায় আদায় করা কি ওয়াজিব। আচ্ছা, তো ওয়াজাবাত ইআদাতু হা হওয়ার কথা ছিল, মানে যেহেতু এটা নামাজের দিকে ফিরছে, ইআদাতুস সালাহ। তো যাই হোক, ওয়াজাবাত ইআদাতু, ওই নামাজটাকে পুনরায় আদায় করাটা, পুনরাবৃত্তি করাটা আবশ্যক, ওয়াজিব হয়ে যায়। কুল্লু সলাতিন উদ্দিয়াত বিকারাহাতিত তাহরিম, মাকরুহে তাহরিমের সাথে যে নামাজটা আদায় করা হবে ওই নামাজটা পুনরায় আদায় করা আবশ্যক হয়। মাকরুহে তাহরিমি কাকে বলে এটা একটা বোঝার বিষয়। সাধারণত নামাজের ভিতর যে ওয়াজিবগুলো আছে, আমরা পড়েছি নামাজের ওয়াজিব 14টি। তো নামাজের যে ওয়াজিবগুলো আছে 14টি ওয়াজিব, এই ওয়াজিবগুলোকে তরক করাই হচ্ছে মাকরুহে তাহরিমি। হ্যাঁ, তো একভাবে বলতে গেলে যে ওয়াজিব তরক করলে নামাজ পুনরায় পড়তে হয়, আর অন্যভাবে বলতে গেলে মাকরুহে তাহরিমি হয়ে গেলে তখন নামাজ পুনরায় পড়তে হয়। তাহলে নামাজের ভেতরগত যে ওয়াজিবগুলো আছে, কোন একটা ওয়াজিব যদি কেউ মানে কারো ছুটে যায়, তাহলে নামাজটা পুনরায় পড়তে হবে। এই আর কি মূল কায়দাটা। এখন ওয়াজিব ছুটে যায় কিভাবে? যেমন মনে করেন কোনো ব্যক্তি সূরা ফাতিহা ছেড়ে দিল,
তো আলহামদু শরীফ পুরা পড়াটা হচ্ছে ওয়াজিব। এখন এক আয়াত যদি কেউ বাদ দেয় তাহলে সেটা হচ্ছে ওয়াজিব তরক হয়ে যাবে। তাহলে এক আয়াত বাদ দেওয়া যাবে না। এখন যদি এমন হয় যে কেউ একটা আয়াত বাদ দিয়ে দিল, আলহামদু শরীফ পুরো পড়লো না, তাহলে এক আয়াত বাদ দিয়ে দিল, এখন তার জন্য সেজদা সাহুটা আবশ্যক হয়েছে। সেজদা সাহুটা ওয়াজিব হয়ে যায়। এখন সে সেজদা সাহু করলো না, তার মানে হচ্ছে সে মাকরুহে তাহরিমের কাজ করলো। ঠিক আছে। নর্মালি মানে ওয়াজিবটা তরক করে ফেললে এটা একটা সুবিধা যে ওয়াজিব তরক করে ফেললেই সাথে সাথে নামাজটা নষ্ট হয়ে যায় না, বরং একটি সাহু সেজদা, একটি ভুলের জন্য একটি সেজদা চলে আসে। এরপরে হচ্ছে এই ভুলের সেজদা যদি কেউ না করে তাহলে হচ্ছে আসল মাকরুহটা চলে আসে, আসল আসল তাহরিমটা, আসল হারাম কাজটা তখন হয়ে যায়। তো তো যখন সে সেজদা দিল না, তার মানে সে হলো চরম ভুল করলো। তাহলে এই ভুলের মাসুল স্বরূপ তখন নামাজটাকে পুনরায় পড়তে হয়। ঠিক আছে। তাহলে আহ তাহলে আমরা কি মেসাল দেখলাম যে কোনো ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা অল্প একটু ছেড়ে দিল, তাহলে তার জন্য সিজদা সাহু ওয়াজিব হয়ে গেছে। এখন সে সে যদি সিজদা সাহু আদায় না করে, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, আদায় না করলে সে মাকরুহে তাহরিমি করলো, অতএব নামাজটা হবে না, পুনরায় পড়তে হবে। ঠিক আছে, তখন নামাজটা পুনরায় পড়তে হবে। তাহলে এই ছিল মোটামুটি কায়দা যে নামাজের যে ওয়াজিব গুলো আছে, এই ওয়াজিব গুলো যদি কেউ তরক করে ফেলে তাহলে এর দ্বারা গুনাহ হয়, তবে নামাজটা নষ্ট হয় না, নামাজটা একটু মওকুফ থাকে একটি ওয়াজিব সিজদার জন্য। তো যখন সেজদা দিয়ে দেয় তখন নামাজটা আদায় হয়ে যায়। আর যদি কেউ সেজদা আদায় না করে তাহলে মাকরুহে তাহরিমের গুনাহ হয়, তখন মানে ওয়াজিব তরক হয়ে যায়, তখন হচ্ছে তার জন্য নামাজটা ইআদা করা আবশ্যক হয়। এখন কায়দারা হচ্ছে নামাজের ভেতরগত মাসালার ক্ষেত্রে এমন যদি হয় যে নামাজের বাহিরগত কোনো মাসালার কারণে ওয়াজিব তরক হয়েছে, ওয়াজিব তরক না মানে মাকরুহ হয়েছে, হ্যাঁ নামাজের বাহিরগত কোনো কারণে মাকরুহ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আবার নামাজকে ইআদা করা লাগবে না। ঠিক আছে। তো নামাজের বাহিরগত মাকরুহ হওয়ার কারণ কি হতে পারে? যেমন মনে করেন লাল কাপড় পরাটা পুরুষদের জন্য নিষেধ। হ্যাঁ, লাল কাপড় পরা পুরুষদের জন্য নিষেধ। কিন্তু লাল কাপড় পরে যদি কেউ নামাজ পড়ে তাহলে মাকরুহে তাহরিমি হবে, ঠিক আছে, কিন্তু এর দ্বারা নামাজ নষ্ট হবে না। ঠিক আছে, মাকরুহে তাহরিমি হলো নামাজ নষ্ট হবে না, কারণ এই কারণটা ছিল নামাজের বহিরাগত কারণ। তো নামাজের বহিরাগত কারণে যদি কেউ মাকরুহ মানে কোন মাকরুহে তাহরিমের কোনো কারণ পাওয়া যায়, তো এর দ্বারা নামাজ হয়ে যাবে, নামাজকে ইআদা করা লাগবে না, তবে গুনাহ হবে। ঠিক আছে, এই আর কি। অথবা কেউ মানে নামাজের সামনে ছবি নিয়ে নামাজ পড়লো, ঠিক আছে, তাহলে সামনে ছবি আছে, অথবা সামনে কোনো মানুষ আছে, সে এখানে নামাজ পড়তেছে, তার জন্য নিরিবিলিতে নামাজ পড়ার পরিবেশ ছিল, তারপরেও সে মানুষের সামনে নামাজ পড়তেছে, তো এটা এটা ঠিক হবে না। ঠিক আছে, এই জন্য মানে যত সম্ভব নিরিবিলিতে, যেন নামাজের খুশু নষ্ট না হয়, এভাবে নামাজটা পড়া আবশ্যক। এই ছিল 226 কায়দা। এরপরে 227 নং কায়দা, বলেন দেখি হোসেন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 227। কুল্লু সালাতাইনে লা ইয়াজুজু বিনাউ ইহদাহুমা আলাল উখরা ফি হাক্কিল মুনফারিদি। লা ইয়াজুজু বিনাউ ইহদাহুমা আলাল উখরা ফি হাক্কি ইমামি। আচ্ছা, 227 নং কায়দা, কুল্লু সালাতাইন লা ইয়াজুজু বিনাউ ইহদাহুমা আলাল উখরা ফি হাক্কিল মুনফারিদ লা ইয়াজুজু বিনাউ ইহদাহুমা আলাল উখরা ফি হাক্কি ইমামিহি। আচ্ছা, তো কুল্লু সালাতাইনে, যে দুটি নামাজ, যে দুটি নামাজ এমন যে লা ইয়াজুজু জায়েজ নেই, বিনাউ ইহদাহুমা যে দুটির একটিকে বিনা করা জায়েজ নেই, আলাল উখরা অপরটির উপর, কার জন্য? ফি হাক্কিল মুনফারিদি একাকী নামাজ আদায়কারীর ক্ষেত্রে। তো একাকী নামাজ আদায়কারীর জন্য একাকী নামাজ আদায়কারীর জন্য দুটি নামাজকে একটি অপরটির উপর বিনা করা জায়েজ নেই, এমন দুটি নামাজ যদি নামাজ মানে এরকম হয় তাহলে লা ইয়াজুজু সেটাও জায়েজ নেই, বিনা ও ইহদাহুমা আলাল উখরা, ওই দুটি নামাজকে একটি আরেকটির উপর বিনা করা জায়েজ নেই, ফি হাক্কি ইমামিহি ইমাম সাহেবের জন্যও। ঠিক আছে, তাহলে আহ যে দুটি নামাজ মুনফারিদের জন্য, ঠিক আছে, যে দুটি নামাজ মুনফারিদের জন্য বেনা করা জায়েজ নেই, সেই দুটি নামাজ ইমাম সাহেবের জন্য একটি আরেকটির উপর বেনা করাটা জায়েজ নেই। ঠিক আছে, তাহলে এই হলো মূল কায়দা। এখন এখানে কি বললো মূলত, যেমন যেমন ধরেন নফল যে ব্যক্তি আদায় করে, ঠিক আছে, নফল আদায় করে, ধরেন একজন মুনফারিদ ব্যক্তি, সে হচ্ছে নফল আদায় করতে চাচ্ছে। এখন এই নফল আদায়কারীর পেছনে, হ্যাঁ নফল আদায়কারীর পেছনে ফরজ আদায়কারী ইক্তেদা কি নেই? জায়েজ নেই। কারণ নফল আদায়কারীর পেছনে ফরজ আদায়কারী ইক্তেদা জায়েজ নেই। এটা কেন জায়েজ নেই?
কারণ হচ্ছে আপনি যদি একাকী ভাবে যদি আপনি নিজেকে মনে করেন যে আপনি একাকী নামাজ পড়তেছেন, ধরেন আপনি একাকী নফল নামাজ পড়তেছেন, আপনি নফল নামাজের জন্য তাহরিমা বা নিয়ত করলেন, নফল নামাজের জন্য মানে তাকবীরে তাহরিমা বললেন। এই তাকবীরে তাহরিমা দ্বারা আপনাকে শুধু নফল নামাজে পড়তে হবে, আপনি ফরজ নামাজে সুইচ করতে পারবেন না। ঠিক আছে, অর্থাৎ এখানে নফল নামাজ পড়া অবস্থায় এটাকে ফরজ নামাজের উপর বিনা করা যাবে না। তো যেহেতু নফল নামাজ এটা নফল নামাজি, এই নফল নামাজের তাহরিমা দ্বারা নফল নামাজে পড়া যায়। আবার ফরজ নামাজ এটা ফরজ নামাজি, ফরজ নামাজের তাহরিমা দ্বারা শুধুমাত্র ফরজ নামাজ পড়া যায়, একটি আরেকটার উপর বিনা করা যায় না। অতএব এই সেম মুনফারিদের জিনিসটাও ইমাম সাহেবের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ ইমাম সাহেব যদি নফল আদায়কারী হন তাহলে তার পেছনে ফরজ আদায়কারী ইক্তেদা করতে পারবে না। নফল আদায়কারী হলে তার পেছনে ইক্তেদাকারীরাও নফল আদায়কারী হইতে হবে। ফরজ ফরজ ইমাম সাহেব যদি ফরজ আদায় করেন তাহলে তার পেছনে ইক্তেদাকারী ফরজ আদায়কারী হইতে হবে। ঠিক আছে, ফরজ আদায়কারীর পেছনে নফল ইক্তেদা বা নফল আদায়কারীর পেছনে ফরজের ইক্তেদা কি নাই? জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ মুনফারিদ যিনি আছেন তার জন্য একই একই তাহরিমার মধ্যে দুই নামাজকে সুইচ করা বা একটি একটার উপর বেনা করা জায়েজ নেই। ঠিক আছে, তাহলে এই যে আমরা ইমাম সাহেবের যে মেসালটা দিলাম, এটা বেনা করে মানে এটা ভিত্তি করেছে কার উপরে? মুনফারিদের উপর। তো মুনফারিদের ক্ষেত্রে যে দুটি নামাজে বেনা করা বা একটি একটার উপর সুইচ করে ফেলা জায়েজ নেই, সেম নামাজে বা সেম সিফাত পাওয়া গেলে তখন ইমাম সাহেবের জন্য ওই জিনিসটা জায়েজ হবে না। ঠিক আছে, তাহলে আমরা মেসাল দেখলাম যে মুনফারিদ ব্যক্তি যেরকম এক তাহরিমায় এক তাহরিমায় অন্য তাহরিমার নামাজ আনতে পারে না, যেমন সে নফলের তাহরিমা বাদলে সে এর দ্বারা ফরজ আদায় করতে পারবে না। সুতরাং এর উপর কিয়াস করে ওই ইমাম সাহেবের মাসালা প্রযোজ্য হবে, অর্থাৎ ইমাম সাহেব তিনি যে তাহরিমা বাঁধবেন তার মুক্তাদিরাও সেম তাহরিমা হইতে হবে। ঠিক আছে, অতএব নফল আদায়কারীর পেছনে ফরজ আদায়কারীর ইক্তেদা করা কি নেই? জায়েজ হবে না। এই ছিল আর কি একটি কায়দা। এরপর আরেকটি কায়দা আমরা দেখতে পারি যে ধরেন আপনি নামাজ পড়বেন, আপনি মুনফারিদ একাকী নামাজ পড়তে চাচ্ছেন। এখন আপনি নামাজটা শুরু করলেন দাঁড়ানো অবস্থায়। তো নামাজের মধ্যে হঠাৎ করে আপনার পায়ের সমস্যা দেখা দিল, এখন আপনি দাঁড়াইতে অক্ষম হয়ে গেছেন। তাহলে আপনি একাকী নামাজ পড়তেছেন, আপনি নামাজটা শুরু করছিলেন দাঁড়ানো অবস্থায়, পরে নামাজের সময় আপনার নামাজ পড়া অবস্থায় আপনার পায়ের সমস্যা দেখা দিল, এখন আপনি দাঁড়াতে পারছেন না। অতএব এখন আপনার জন্য বসে নামাজ পড়াটা কি আছে? জায়েজ আছে। যেহেতু আপনি দাঁড়াতে অক্ষম হয়ে গেছেন, এই নামাজের মধ্যেই বসে বসে যাওয়াটা কি আছে, মানে বসে নামাজ পড়াটা জায়েজ আছে। তাহলে এখানে দেখেন, দাঁড়ানো মানে বসে নামাজ পড়াটাকে বেনা করা গেল দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষেত্রে, অর্থাৎ কয়েদটাকে বেনা করা গেল কয়েমের উপর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই যে এই ক্ষেত্রে যেহেতু মুনফারিদ ব্যক্তি তিনি বেনা করতে পারতেছেন, একটি নামাজকে একটি নামাজের মধ্যে বেনা করতে পারতেছেন। অতএব যদি এমন হয় যে ইমাম সাহেব তিনি হচ্ছেন বসে নামাজ পড়াচ্ছেন আর মুক্তাদির তারা হচ্ছে দাঁড়ানো, তাহলে এমন নামাজ পড়া হলে সেটা জায়েজ হবে। ঠিক আছে, তাহলে এটা জায়েজ হবে কেন? কারণ মুনফারিদের জন্যও বসে বসা এবং কায়দা উভয়টার মধ্যে বেনা করাটা জায়েজ ছিল। এই কারণে ইমাম সাহেবের ক্ষেত্রেও বা ইক্তেদার ক্ষেত্রেও বসা এবং বেনা করা উভয়টা জায়েজ হবে। ঠিক আছে, তো এটাই ছিল 227 নং কায়দা। এরপরে 228 নং কায়দা, কুল্লু আকদিন লাহু মুজিজুন হালা ওয়ুকুহি তাওয়াক্কাফা লিল ইজাজাতি ওয়া ইল্লা ফালা। কুল্লু আকদিন লাহু মুজিজুন, কুল্লু আকদিন যে সকল লেনদেন, লাহু মুজিজুন তার জন্য একটি অনুমোদনকারী রয়েছে। ঠিক আছে, অনুমতিদাতা রয়েছে। তো যে সকল লেনদেনের জন্য অনুমতিদাতা রয়েছে বা অনুমতিদাতা শরীয়ত কর্তৃক থাকে, ঠিক আছে, অর্থাৎ যে সকল লেনদেন অনুমতি ছাড়া প্রযোজ্য হয় না বা অনুমতি ছাড়া যে সকল লেনদেনটা আদেই হয় না, কখন? হালা ওয়ুকুহি লেনদেনটি সংঘটিত হবার সময়। তো যে সকল লেনদেন এমন যে ওই লেনদেনটি সংঘটিত হবার সময় অনুমতি প্রয়োজন হয়। ঠিক আছে, কোন যে যে লেনদেনটি এমন যে ওই লেনদেনটি সংঘটিত হবার সময় অনুমতির প্রয়োজন আছে, তো এমন লেনদেনগুলো তাওয়াক্কুফা লিল ইজাজাতি অনুমতির জন্য মওকুফ থাকবে। এমন লেনদেনগুলো অনুমতির জন্য মওকুফ থাকবে। ওয়া ইল্লা ফালা অন্যথায় মওকুফ থাকবে না। অর্থাৎ যদি এমন হয় যে তার জন্য অনুমোদনকারী নাই, অনুমোদনকারী না থাকলে তখন লেনদেনটি বাতিল হয়ে যাবে, এটা মওকুফ থাকবে না। ঠিক আছে, এটা মেসালটা কি? আচ্ছা, উদ্দেশ্য কি আমরা আগে বুঝে নিই। উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু লেনদেন আছে শরীয়তের মধ্যে, কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো নিজে নিজে সংগঠিত হতে পারে না, বরং একজন মুজিজ প্রয়োজন হয়, একজন অনুমোদন দাতা প্রয়োজন হয়।
তো শরীয়তে এমন কিছু লেনদেন আছে যে সকল লেনদেনগুলো নিজে নিজে সংগঠিত হতে পারে না, বরং একজন অনুমতিদাতা প্রয়োজন হয়। তো অনুমতিদাতা প্রয়োজন হয় এমন লেনদেনগুলোর ক্ষেত্রে যদি অনুমতিদাতা না পাওয়া যায় বা অনুমতিদাতা না থাকে বা ধরেন দূরে আছে, তো সেই সকল ক্ষেত্রে এই লেনদেনটা অনুমতির উপর থাকবে, মাওকুফ থাকবে, অনুমতির উপর মাওকুফ থাকবে। অনুমতি পাওয়া গেলে লেনদেনটি সহি হয়ে যাবে, অনুমতি পাওয়া না গেলে ওই আকদটি সহি হবে না। এখন এটার মেসালটা কি, আমাদেরকে প্রথমে দেখতে হবে যে শরীয়তে কোন কোন জিনিসের ক্ষেত্রে অনুমতিকে আবশ্যক করেছে। যেমন বাচ্চা, একজন বাচ্চা, নাবালেগ বাচ্চা, সে কোনো সম্পদের মালিক হতে পারে না, ঠিক আছে? নাবালেগ বাচ্চা কোনো সম্পদের মালিক হতে পারে না, বরং তার সম্পদের মালিক হয় তার বাবা মা। তো নাবালেগ বাচ্চা কোনো সম্পদের মালিক হতে পারে না, শরীয়ত তাকে কোনো সম্পদের মালিক বানায়নি। তো অতএব নাবালেগ বাচ্চা যদি কোথাও আকদ করে, ঠিক আছে, যেমন সে দোকানে গিয়ে সে মনে করেন কোনো একটা ব্যবসায়িক কাজে জড়িত হইলো বা কোথাও কোথাও সে ব্যবসায়িক কাজ করলো, টাকা পয়সা দিল, তাহলে বলা হবে যে যেহেতু সেই টাকার মালিক না, এই লেনদেনটা মওকুফ থাকবে তার বাবা মার অনুমতির উপর। তার বাবা মা যদি লেনদেনটির ক্ষেত্রে অনুমতি দেয় তাহলে লেনদেনটি সহি হবে, অন্যথায় লেনদেনটি সহি হবে না। ঠিক আছে? কেন? কারণ বাচ্চা যিনি আছেন, নাবালেগ যে আছে, সে তার মালে তাসারুফ করার যোগ্যতা রাখে না। শরীয়ত তাকে তার মালে তাসারুফ করার যোগ্যতা, মানে শরীয়ত তাকে তাসারুফের যোগ্যতা এখনো দেয়নি, কারণ সে এখনো কিছুই বোঝে না। এজন্য নাবালেগের সম্পদের মালিক হচ্ছেন তার বাবা মা। অতএব যদি নাবালেগ নিজে কোনো লেনদেন করে তাহলে এইটা তার বাবা মার অনুমতির উপর মওকুফ থাকবে। ঠিক আছে? এই হলো একটা বিষয়। যদি বাবা মা অনুমতি না দেন তাহলে লেনদেনটি বাতিল হয়ে যাবে। আর বাবা মা না থাকলে নাবালেগের তো একজন অভিভাবক থাকে, ঠিক আছে, ওই অভিভাবক হবে। আর যদি এমনই হয় যে নাবালেগ আছে কিন্তু তার কোনো অভিভাবক নাই, তাহলে এটি ইসলামী, যে ব্যক্তির কোনো অভিভাবক নেই, হ্যাঁ, তার অভিভাবক হচ্ছেন রাষ্ট্র বা খলিফা, ঠিক আছে, রাষ্ট্র। তো ইসলামী সরকার তখন তার এই লেনদেনটি দেখভাল করবেন। যদি এমন হয় রাষ্ট্রটাও ইসলামী না, মুসলিম কোনো খলিফাও নাই, তাহলে এই ক্ষেত্রে তার লেনদেনটি বাতিল গণ্য হবে, কারণ এখানে অনুমতি দাতা তো দরকার ছিল কিন্তু কোনো অনুমতি দাতাই বর্তমানে বহাল নেই, ঠিক আছে, অ্যাভেলেবেল না। তো এই জন্য তার লেনদেনটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। এই একটা মেসাল। আরেকটি গুরুত্বপূর্ণ মেসাল হচ্ছে বাল্য বিবাহ, ঠিক আছে, ছোট বাচ্চাদের বিবাহ। এখন নাবালেগকে বিয়ে দেওয়া এটা ইসলামে নিষেধ নেই, জায়েজ আছে, কিন্তু বিয়েটা তাসারুফ, মানে হচ্ছে এটা তার অনুমতির উপর থাকবে, মাওকুফ থাকবে। যখন নাবালেগরা বালেগ হবে তখন তাকে জিজ্ঞেস করা হবে যে তোমাকে ছোটকালে বিয়ে দেওয়া হয়েছিল, তুমি কি রাজি আছো কিনা। যদি সে বলে হ্যাঁ, আমাকে ছোটকালে বিয়ে দেওয়া হয়েছিল, আমি এই বিয়েতে রাজি আছি, তাহলে তার বিয়েটা সহি হয়ে যাবে। আর যদি সে অনুমতি না দেয় যে না, আমাকে আমার বাবা মা বিয়ে দিয়েছিল, আমি এই বিয়েতে রাজি না, তাহলে সে বালেগ হওয়ার পরে সে নিজে বিয়েকে বাতিল করে দিতে পারে। তাহলে আমরা কি দেখলাম যে নাবালেগের বিয়ে, এই বিয়েটা তার নাবালেগের অনুমতির উপর মাওকুফ থাকবে। যদি অনুমতি দিয়ে দেয় নাবালেগ বালেগ হওয়ার পরে তাহলে বিয়েটা সহি হয়ে যাবে, আর না হলে এটি বাতিল গণ্য হবে। তো এরকম শরিয়ায় অনেক মাসালাই দেখবেন যেগুলো হচ্ছে অনুমতির উপর নির্ভরশীল থাকে। হ্যাঁ, আকদটা অনুমতির উপর নির্ভরশীল থাকে, অনুমতি পাওয়া গেলে আকদটা সহি হয়ে যায়, অনুমতি না পাওয়া গেলে আকদটা সহি হবে না। তো এটার উপরে আর কি অন্যান্য মাসালা যেগুলো আছে অনুমতি পাওয়া যায়, এগুলো আপনারা কিয়াস করে মাসালা হল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে এখন আচ্ছা, তো দোকানে অনেক ছোট বাচ্চা, যেমন 6-7 বছরের অনেক বাচ্চারে দোকানদারি করে। তো সেক্ষেত্রে তাদের সকলের লেনদেনের হুকুম তো তাহলে দেখা যাচ্ছে অনেক সমস্যায় পড়ে যাবে। না, দোকানে যে বাচ্চারা লেনদেন করে সে টাকাটা কোথায় পাইছে? নিশ্চয় তার বাবা মা দিছে। সে হ্যাঁ, কি হ্যাঁ, নিজের পকেট থেকে টাকা দেয়? তার বাবা যখন টাকা দেয় তখন অনুমতি দিয়ে তো টাকা দেয়, হ্যাঁ যাও তুমি কিনা খাও, তো অনুমতি তো দিয়েই দিল, তো অনুমতি তো এখানে পাওয়াই যায়। এমন তো না যে বাচ্চা নিজে আর্ন করছে, নিজে আর্ন করে নিজে কামলা খাটছে, কিছু টাকা পাইছে, ওরা দেশে চকলেট কিনলো, এমন তো না। তার বাবা মাই তাকে টাকা দিচ্ছে, অতএব এখানে অনুমতি পাওয়াই যায়। এই সুরত না ওস্তাদ, যেমন দোকানেই বাচ্চা বসে, দোকানদারি করে বাচ্চা নিজেই, হ্যাঁ, বাবার দোকান বাবা হয়তো বা নেই, সে নিজে দোকানদারি করতেছে এখন, এই সে সুরত গুলোর দোকানদারি কথা। করতেছে, সে তো আর মালিক না। সে কি ওই না, টাকার মালিক? সে যে দোকানদারি করতেছে ওই টাকার মালিক কি সে? সে তো না, তার বাবা। সে জাস্ট তার বাবার দেখভাল করতেছে যে সুরত হিসাবে। বিজনেসটা চলতেছে কিনা। হ্যাঁ, এমন তো না যে সে তো টাকার মালিকও হবে না। তার বাবা যদি তাকে টাকা দিয়েও দেয় সে তো টাকার মালিকও হবে না। জি না। এজন্য ওই লেনদেন তো আর সে করতেছে না, সে হলো জাস্ট একজন প্রতিনিধি, তার বাবার প্রতিনিধি হয়ে সে জাস্ট তার বাবা যে টাকাটার মালিক হচ্ছে সে এইটা দেখভাল করতেছে, সে নিজে তো মালিক হচ্ছে না। তো অতএব জি না। এখানে ওই কনফ্লিক্টটা হয় না।
আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। সময় শেষ আমাদের, তাহলে আমরা হাজিরাটা দিয়ে ফেলি। আর আজকে হুজুর খুব বিরক্ত হয়েছেন, আপনারা ক্লাসে প্রথম থেকে ছিলেন না, প্রথম ক্লাসে, এবং শুধু হাজিরার সময় থাকেন, আগে পরে থাকেন না। তো হুজুরা যদি আমাকে রিপোর্ট করেন যে অমুক অমুক আমার কাছে ছিলেন না, সবাইকে কিন্তু গাইন দিয়ে দেওয়া হবে। এবং যারা কন্টিনিউয়াসলি প্রচুর গাইন খাবেন, বছরের শেষে ঝামেলায় পড়বেন, হয়তো সনদ সনদ তুলতে গেলে বা পরীক্ষার সময় বেশ ঝামেলার সম্মুখীন হবেন। এই জন্য সবাই আমরা আরেকটু বেশি করে গুরুত্ব দিই, ঠিক আছে? অনলাইন হয়েছে তো কি হয়েছে, আমরা অনলাইন হলেও আমরা এটাকে অফলাইনের মধ্যে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না, গুরুত্ব দেই। সবার জন্য আবশ্যক হচ্ছে এটাকে অফলাইনের মধ্যে গুরুত্ব দেওয়া। আর না হলে কিন্তু পরে বছর শেষে নিজেই বিপদে পড়বেন, তখন আর আমাদের তখন আর কান্নাকাটি করে লাভ হবে না। আচ্ছা, এরপর হচ্ছে হাজিরা দিয়ে দিই। 1 2 3 4 5 লাব্বাইক 6 লাব্বাইক 7 আহসান 8 নাদিম 9 লাব্বাইক 10 লাব্বাইক 11 লাব্বাইক 12 লাব্বাইক 13 লাব্বাইক 14। লাব্বাইক। ঠিক দুইটা আছে, সময়টা আমার জন্য অনেক কঠিন, এজন্য অনেক সময় টাইম নিয়ে হাজির হতে পারি না। সময় কঠিন আমাদের জন্য কি সহজ? আমাদের জন্য তারও বেশি কঠিন। এই যে এখন আমি মাদ্রাসার অফিসে বসে পড়াচ্ছি, আমার সামনে 3-4 জন গার্ডিয়ান মেহমান আছে, তো কিন্তু এগুলো সামাল দিয়েও, এবং আমরা, আপনারা জানেন যে আমরা ওস্তাদের যারা ক্লাস নিই, আমরা কিন্তু ক্লাস নেওয়ার পরে খাওয়া দাওয়া করি। এবং এই অবস্থা আমার তো এখন রুটিন হয়ে গেছে, আমি আসরের পরে খাওয়া দাওয়া করি, মানে আপনাদের ক্লাসের জন্য টোটালি আমরা খাওয়া দাওয়াটাকে পিছিয়ে দিছি। তো আমরা যদি এতটুকু গুরুত্ব দিতে পারি, তাহলে আপনাদের তো এরকম দেওয়াই উচিত বলে মনে করি। এবং আমরা কেউই তো ফ্রি না, সবাই সবার কাজে নিজের অঙ্গনে প্রচুর ব্যস্ত, কিন্তু তবুও জি আমরা চালিয়ে যাচ্ছি। এমনকি আমি বাইরে থাকলেও, যদি রাস্তায়ও থাকি, আমি রাস্তায়ও কানে হেডফোন দিয়ে হলেও আপনাদের ক্লাস নিয়ে থাকি। এজন্য একটু গুরুত্ব দিই সবাই। ওস্তাদের গুরুত্ব আছে, যদি তালেবে ইলমরা গুরুত্ব না দেয়, তাহলে আমাদের গুরুত্ব নষ্ট হয়ে যাবে। তো এটা আলটিমেটলি কারোর জন্য ভালো হবে না, এই জন্য আমরা একটু গুরুত্ব দিই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, গত পড়াটা একটু শোনান সবাই, দেখি কি অবস্থা। গত পড়াটা কোথায় ছিল? এটা শেষ হয়েছিল। হ্যাঁ, লাস্ট পড়াটা, শেষ পড়াটা তো অল্প ছিল পড়া আর কি। গত ক্লাসে বলা হয়েছিল যে মুনাদা নাকেরা সম্পর্কে আলোচনা হ্যাঁ, ছিল। মুনাদা নাকেরা এটা যদি এর দ্বারা যদি নেদা উদ্দেশ্য মানে হয়, আল উমুরু বিমাকাসিদিহা, একটু মানে প্রাসঙ্গিকটা বলে নিতে হবে। কথা চলতেছে আল উমুরু বিমাকাসিদিহা, এটা শুধু ফিকহের ব্যাপারে না, বা এটা দেখা যাচ্ছে আরবিয়ার মধ্যে প্রচলিত। যেমন এই আল উমুরু মাকাসিদিহার অন্তর্ভুক্ত আরবি একটা বিষয় হচ্ছে মুনাদায়ে নাকিরা, মানে এখানে উদ্দেশ্যের উপরে। হ্যাঁ, উদ্দেশ্য যদি করে কোন অনির্দিষ্ট ব্যক্তির, হ্যাঁ, যদি অনির্দিষ্ট কোনো ব্যক্তির নির্দিষ্ট করে, তাহলে এর এরাব হবে একরকম, আর যদি নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্য করে তাহলে আরেক রকম এরাব। অর্থাৎ এখানে যদি নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্য করে, তাহলে তার মুনাদা নাকিরাকে দম্মা হিসেবে পড়তে হবে। আর যদি অনির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্য করে, তাহলে এটা নসব হিসেবে পড়তে হবে। যেমন ইয়া রজুলান, এই ক্ষেত্রে অনির্দিষ্ট ব্যক্তি, তাহলে ইয়া রজুলান নসব হিসেবে পড়বে। আর যদি নির্দিষ্ট ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে দম্মা হিসেবে, যেমন ইয়া জাইদু। আরেকটা উদাহরণ আলাম, এরকম এর কেসম হলো কি আলাম মানকুল মিন সিফাত, সিফাত থেকে যে আলাম
মানকুল হয়ে আসে। যে নাম কারো নাম রাখা হয়, সে নামের মধ্যে যদি সিফাতের মালহুজ হয়, সিফাতের লিহাজ করা হয়, তাহলে আলিফ লাম দাখিল হতে পারে। আর সিফাতের লিহাজ না হয়ে শুধু মুজাররাদ একটা নাম, তাহলে আলিফ লাম দাখিল হবে না। জি, এখানে আলুমুরু বিমা খাসিয়াত অন্তর্ভুক্ত। এটা এখানে আরেকটা বলা হচ্ছে অরুদের খাতে, অর্থাৎ শের। কি বলে আরেকটা আলুমুরু বিমা খাসিয়াত অন্তর্ভুক্ত আরেকটা বিষয় হলো শের। মধ্যে বলা হচ্ছে যদি শের যদি কসদান যদি কেউ কোনো ব্যক্তি কোনো ছন্দ বলে, তাহলে এটাকে শের হিসেবে গণ্য করা হয়। আর যদি কদ ছাড়া এমনিতেই কোনো ছন্দবৃত্ত বা মাত্রার মিল পড়ে যায়, তাহলে এক্ষেত্রে এটা শের হবে না, বা এটা এমনিতে সাধারণ কালাম হিসেবে গণ্য হবে। তাহলে কোরআন এবং হাদিসের যে মাউজুন ওয়ালা কথা, যেগুলো ছন্দবদ্ধ কথা, সেগুলোকে শের বলা যাবে না, কারণ এর মধ্যে শের কসদ না, উদ্দেশ্য না। আচ্ছা, সামনে পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। القاعدة الثالثة اليقين لا يزول بالشك، ودليلها ما رواه مسلم عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا وجد أحدكم في بطنه شيئا فأشكل عليه أخرج منه شيء أم لا فلا يخرجن من المسجد حتى يسمع صوتا أو يجد ريحا। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কায়দাতুস সালিসা, তৃতীয় কায়দা। আচ্ছা, এখানে কায়দা বয়ান করা হচ্ছে, কিসের কায়দা বয়ান করা হচ্ছে? যেখানে হ্যাঁ উসুলি ফিকার কায়দাগুলো, মানে উসুলি ফিকার মধ্যে প্রথম কায়দাটা ছিল কি? লা সাওয়াবা ইল্লা বিনিয়াতি, লা সাওয়াবা ইল্লা বিনিয়াতি, এটা একটা কায়দা উসুল, এবং এর কায়দার ভিত্তিতে বিভিন্ন আলোচনা করা হয়েছে। দ্বিতীয় কায়দা ছিল আল উমুরু বিমাকাসিদিহা। আল উমুরু বিমাকাসিদিহা। 3 নম্বর কায়দা হচ্ছে এখানে ইয়াকিনু লা ইয়াজুলু ইল্লা বিশাক। আচ্ছা, তাহলে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি। এই কায়দাটা কিন্তু আরো অন্যান্য কিতাবে আপনারা পড়েছেন, উসুলি ফিকহ যে কিতাব, সেটার মধ্যে এটা আছে। বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন উসুলের কিতাবের মধ্যে এই কায়দাটা আছে। কায়দাগুলো তাকরার, অর্থাৎ দেখা যাচ্ছে একই কায়দা বিভিন্ন কিতাবের মধ্যে পড়েন, তবে আল-আশবার নাজায়ের বৈশিষ্ট্য হলো এই কিতাবের মধ্যে কায়দাগুলোর অনেক ফুরুয়াত বয়ান করা হয়। যে কোনো কায়দার অনেক ফুরুয়াত এবং তার মালে তার মানে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় আলোচনা করা হয়, যে কায়দা সম্পর্কে মানে অর্থাৎ একবারে তার জেহেনটা পরিষ্কার হয়ে যায়। এটা হলো মানে খুসুসিয়াত এই কিতাবের আল-আশবার নাজায়ের। অন্য কিতাবের মধ্যে শুধু কায়দা বয়ান করে দিল, যে 5 নম্বর কায়দা, 20 নম্বর কায়দা, 90 নম্বর কায়দা, এটা কিন্তু আল-আশবার নাজায়ের মধ্যে এটা হলো, এই জন্য তার নাম আল-আশবার নাজায়ের, মানে একই ধরনের বিভিন্ন যে তার ফুরুয়াত গুলো এখানে বয়ান হয়, তার মাধ্যমে জিনিসটা খোলাসা হয়ে যায়। তাল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, তো বলছে কি শকের দ্বারা ইয়াকিন জায়েল হবে না, অর্থাৎ যেটা ইয়াকিন হিসেবে সাব্যস্ত হয়েছে সেটা জায়েল করতে হলে আরেকটা ইয়াকিন লাগবে। হ্যাঁ, দলিল কাতের মাধ্যমে যেটা সাব্যস্ত হয়েছে ওটাকে যদি মনসুখ করতে হয়, আরেকটা দলিল কাতে লাগবে, তাহলে ওটা মনসুখ হবে। কিন্তু দলিলে জন্নি বা অর্থাৎ মানে শক, যেটা মানে দলিলে মাশকুকার দ্বারা সেই, হ্যাঁ আপনার দলিলে কাতির দ্বারা যেটা সাবিত হয়েছে, এটা দলিলে মাশকুকের দ্বারা সেটা কখনো মনসুখ হবে না বা জায়েল হবে না। এই প্রসঙ্গে যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, ইয়াকিন জায়েল হবে না, দূর হবে না শকের দ্বারা। আচ্ছা, ইয়াকিন যে এই যে কায়দা বানাইছে ফিকহের মধ্যে, যে ইয়াকিন শকের দ্বারা জায়েল হয় না, বা যে জিনিসটা ইয়াকিন হিসেবে সাব্যস্ত হয়েছে ওইটা দূর, মানে ওটাকে যদি বাদ দিতে হয়, মানে উড্ড করতে হয়, তাহলে আরেকটা ইয়াকিন লাগবে। এর প্রমাণ কি? শক দ্বারা এটা হবে না। তাই প্রমাণ দিয়েছে প্রথমেই ওয়াদালিলুহা, এর প্রমাণ হলো মা রাওয়াহু মুসলিম, ওই হাদিস, যে হাদিসকে রওয়ায়াত করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। তো মুসলিমের শুরুতে আলিফ লাম নাই, যদি বুখারী হয়তো তাহলে রাওয়াহুল বুখারীও বলতো, কিন্তু মুসলিমের শুরুতে আলিফ লাম নাই। নামের মধ্যে আলিফ লাম হবে না, কারণ এখানে তার ওয়াসফিয়তের লিহাজে শুধু নাম, এটা তার আলাম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ রওয়ায়াত করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আবু হুরায়রা থেকে মারফুআন, হ্যাঁ মারফু হিসেবে, অর্থাৎ এই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ বয়ান করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উল্লেখ করেছেন মারফুআন, এর নাম হলো মারফুআন, অর্থাৎ তিনি হাদিসটা নিজের পক্ষ থেকে না, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওলা দিয়ে উনি রওয়ায়াত করেছেন। এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন? ইযা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনিহি শাইআন, যদি তোমাদের কেউ তার পেটে কোনো কিছু পায়, মানে কি, অর্থাৎ পেটের মধ্যে গুটুর গুটুর করে,
হ্যাঁ মানে অর্থাৎ পেট বদ হজম হয়ে গেছে, ফা উশকিলা আলাইহি, এবং সেটা তার জন্য দুরূহ ব্যাপার হয়ে যায়। দুরূহ ব্যাপার মানে খুব কঠিন ব্যাপার, খুব অস্বস্তি লেগে গেছে। এরপরে ওই সময় তার মনে হইলো যে উশকিলা আলাইহি, তার তার মোসাবে লেগে গেল, মানে তার জন্য মুশকিল অর্থাৎ দ্বিধাময় অবস্থা সৃষ্টি হলো এই ব্যাপারে যে আখরাজা মিনহু শাইউন আমলা, তার মানে পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়েছে কিনা, অর্থাৎ বায়ু বের হয়েছে কিনা, উদ্দেশ্য এটা যে তার কি বায়ু বের হয়েছে কিনা। উশকিল আলে, এটা মুশকিল হয়েছে তার উপরে, মুশকিল মানে দুর্বোধ্য, তার উপর এরা দুর্বোধ্য হয়ে গেছে, মানে সে বুঝতে পারে নাই যে কিছু বের হয়েছে কিনা। এর দ্বারা কি বোঝা যায়, যদি কারো দুর্বোধ্য না হয় মানে সে বুঝতেছে বের হয়েছে, কাজে ওই জায়গার মধ্যে তার ওযু ভেঙে যাবে, এটা বিল ইত্তেফাক। হ্যাঁ, আর যে সময় মানে অর্থাৎ মনে হলো যেন বের হয়েছে কিন্তু আসলে সে ক্লিয়ার না, ওই ব্যাপার নিয়ে এখন বলা হয়েছে যে ফালা ইয়াখরুজান্না মিনাল মসজিদ। ওই সময় যখন নিশ্চিত না হবে, মনে হলো যে কিছু বের হয়েছে কিনা, মানে এরকম একটা লাগলো আর কি, লাগলো। অনেক সময় দেখা যাচ্ছে বের হয় না, কিন্তু ওই সময় ওইরকম একটা বের হওয়ার মতো একটা মানে অনুভূতি হয়, কেন? গুটুর গুটুর কারণে। ওই গুটুর গুটুর মনে করেন সে বায়ুর রাস্তার মধ্যে সেখানে হয়তো একটা গুটুর আসলো কিন্তু বের হয় না, এমন হইতে পারে, অথবা মুখে এসে ভিতরে চলে গেছে, এমনও হয়। এই জন্য বলছে ফালা ইয়াখরুজান্না মিনাল মসজিদ, সে মসজিদ থেকে বের হবে না হাত্তা ইয়াসমা সাওতান, হ্যাঁ, যতক্ষণ না সে শুনে কোনো আওয়াজ। যদি সে বায়ুর আওয়াজ শুনতে পায় তাহলে বের হবে। বায়ুর আওয়াজ শুনলে তো ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ তার বায়ু বের হয়েছে, এই জন্য তখন সে সেখান থেকে তার ওযু ভাঙ্গা ধরা হবে, তখন সে বের হবে মসজিদ থেকে। আও ইয়াজিদা রিহান, অথবা যদি কোনো আওয়াজ পায়। এখন কোন আওয়াজ যখন পাইলো তো বুঝে গেলে নিশ্চিত দুই জিনিস, হয়তো গন্ধ পাবে না তো আওয়াজ পাবে, এই দুইটা না পাইলে সে বের হবে না। তো বুঝে গেল এখানে কি বলা হয়েছে, হাদিসটা বলা হলো এটা, এখানে একটা ইয়াকিনী বিষয় আছে। ইয়াকিন কি, যে সে ওযু বা ওযু মানে ওযুর সাথে আছে। এখন আর সে ওযুর সাথে নাই এই কথাটার সন্দেহ হয়েছে, শক যে ওযুর সাথে আছে কিনা। তো ওযুর সাথে না থাকাটা সন্দেহজনক, এই সন্দেহজনক এই শকের দ্বারা তার ওযুটা ভাঙবে না। এই জন্য বলছে যে লা ইয়াখরুজান্না, মসজিদ থেকে সে বের হবে না, মানে হলো সে নামাজ ছেড়ে দিবে না যতক্ষণ পর্যন্ত দলিলে কাতি না পাওয়া যায়। দলিলে কাতি কি, আওয়াজ শোনা অথবা কোনো গন্ধ পাওয়া, এটা দলিলে কাতি। তো দলিলে কাতি ছাড়া এটা কি হবে না, জায়েল হবে না। এই হাদিসের মাধ্যমে এটা সাবিত হলো যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক্কি। তবে আল্লামা ইবনে নুজুম রাহমাতুল্লাহ যে হাদিসটা বয়ান করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহর নামে, আসলে মুসলিম এই হাদিসটা অবশ্য সহিহাইনের মধ্যে আছে, বুখারীতেও আছে, মুসলিমও আছে, কিন্তু যে আলফাজ উনি বয়ান করেছেন মুসলিম শরীফে এই আলফাজ না। ওনার আলফাজটা হয়তো উনি নিজের মুখস্থ হিসেবে লিখছেন, এমন হইতে পারে, মুখস্থ হিসেবে লিখছেন। মুসলিম শরীফের আলফাজ এরকম না, মুসলিম শরীফের আলফাজ হলো এটা। এবং রাবি অন্যজন, আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال শুকিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রাসূল সাল্লামের নিকট শিকায়ত করা হলো যে রাজুলুন ইখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাতি, কোন ব্যক্তি, অথবা শাখা বলতে পারেন, শাখা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন, রাসূল সাল্লামের নিকট এক ব্যক্তি এসে শিকায়ত করলো, ইখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাতি, তার নিকট খেয়াল হলো, মনে হইতেছিল যে নামাজের মধ্যে হয়তো কোনো জিনিস তার নিকট পৌঁছছে, মানে কোনো বায়ু বের হয়েছে, এটা বলে তার মানে খেয়াল হচ্ছিল, শুধু শক হচ্ছিল। ক্বাল, রাসূলুল্লাহ বলেন লা ইয়ানসিরিফু, সে বের হবে না হাত্তা ইয়াসমাউ সাওতান, যতক্ষণ পর্যন্ত সে আওয়াজ না শুনে, আওয়াজ রিহান অথবা কোনো গন্ধ না পায়। কাজেই হ্যাঁ, তো এইভাবে এই সূরাতের এই হাদিসের এটা হচ্ছে হাদিসের ইবারত। আর উনি যেটা উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিসটা, সেটা মুসলিম শরীফের নাম দিয়েছেন, ওটা অন্য হাদিসের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের এই ইবারতে নাই। আচ্ছা, ওয়াফি ফাতিল কাদির কিতাবের মধ্যে রয়েছে মিম বাবিল আনজাস মা ইউজিহুহা, বাবুল আনজাস থেকে, ফাতিল কাদির বাবুল আনজাস থেকে এমন কিছু দলিল রয়েছে মা ইউজিহুহা, যেটাকে এই কায়দাটাকে ওজাহাত করে, মানে এর দ্বারা এই কায়দা যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, এটা ওজাহাত হয়ে যায়। ফানাসুকু ইবারাতাহু বিতামামিহা, আমি তার ইবারতকে সম্পূর্ণভাবে উল্লেখ করছি। আল্লামা ইবনে নুজুম রাহমাতুল্লাহ বলেন, আমি সেই ফাতুল কাদিরের ইবারত
আমি পুরোটা উল্লেখ করছি এখানে। কাউলুহু ফাতুল কাদিরের মুসলমানের কৌল, হ্যাঁ তিনি তাতহিরুন নাজাসাতি ওয়াজিবুন মুকাইয়াদুন বিল ইমকান, নাপাকিকে পবিত্র করা, হ্যাঁ ওয়াজিব, নাপাকিকে পবিত্র করা এটা ওয়াজিব, মুকাইয়াদুন বিল ইমকান, হ্যাঁ এটা ইমকানের সাথে, সম্ভাবনার সাথে এটা মাখসুস। আচ্ছা, তো ইমকানের কয়েদ, এখানে ইমকানের কয়েদ দ্বারা মুকাইয়াদ করা হয়েছে এটার, হ্যাঁ وأما إذا لم يتمكن من الإزالة لخفاء خصوص المحل المصاب مع العلم بتنجيز الثوب, এখন বলছে যে অর্থাৎ ইয়াকিনী ভাবে হ্যাঁ বিল ইমকান নাজাসাত পবিত্র করা ওয়াজিব, হ্যাঁ এটা হচ্ছে ইমকানের সাথে মুকাইয়াদ, অর্থাৎ আপনার এই জায়গার মধ্যে পবিত্র করাটার আপনার মুমকিন হতে হবে, সম্ভবপর হতে হবে। কিন্তু ওয়াম্মা ইযা লাম ইয়াতামাক্কান মিনাল ইজালাতি, যদি এমন হয় যে সক্ষম না দূর করার, আপনি নাপাকিকে দূর করা সক্ষম না, কেন? লিখাফায়ে খুসুসিল মহাল্লি, ওই মহাল, হ্যাঁ খুসুসে মহাল, হ্যাঁ গুপ্ত হওয়ার কারণে। খুসুসে মহাল আল মুসাব, খুসুসে মহাল মানে নির্দিষ্ট জায়গা। কোন নির্দিষ্ট জায়গা? আল মুসাব, আল মুসাবি, যে জায়গার মধ্যে নাজাসাত লিখেছে, তো যে জায়গায় নাজাসাত লিখেছে একে বলা হয় মহাল্লে মুসাব, মানে নাজাসাত, হ্যাঁ নাজাসাত কবলিত বা নাজাসাত গ্রস্ত। নাজাসাত কবলিত স্থান এর খুসুস মানে বিশেষভাবে তার স্থানটা খাফা, খাফা মানে হলো হ্যাঁ অজানা থাকা, মানে বিশেষভাবে কোন জায়গায় নাপাকি লাগছে এই কাপড়ে সেটা অজানা, সেটা জানা নাই, এই জন্য জায়েল করা মুমকিন না। মনে করেন আপনি একটা কাপড়, মনে করেন একটা চাদর পরেছেন, এখন চাদরের এক জায়গায় নাপাক লাগছে, কিন্তু কোন জায়গাটা নাপাক লাগছে এটা আপনি বলতে পারতেছেন না। এটি বলছে কেন? আপনি তো দেখেন নাই বা কোনো আলামত নেই, কোনো দাগ দাগ কিচ্ছু নেই, হ্যাঁ তো বলছে লিখাফাই খুসুসিল মাহালিল মুসাব, যে জায়গায় নাপাকি লাগছে ওই নির্দিষ্ট স্থান, খুসুসে মাহাল মানে নির্দিষ্ট স্থান, হ্যাঁ নাপাকি লাগার নির্দিষ্ট স্থান হ্যাঁ গুপ্ত হওয়ার কারণে, মানে এটা জানা নাই, জানা না থাকার কারণে আপনি নাপাকিকা দূর করা সম্ভব হচ্ছে না। অথচ মাল ইলমি বিতানজিজ সাওব, অথচ এটা জানা আছে, এটা জানার সাথে যে কাপড়টা নাপাক, বিতানজিজ সাওব কাপড়টা নাপাক, যে কাপড় হ্যাঁ কাপড়ের মধ্যে নাপাকি লেগেছে এটা জানা আছে, যে কাপা হ্যাঁ মানে অর্থাৎ আপনার এই চাদরটার মধ্যে নাপাকি লাগছে এটা নিশ্চিত আপনি, কিন্তু হ্যাঁ কারণ দেখা যাচ্ছে সেখানে অর্থাৎ একজন একটা এক জায়গার মধ্যে প্রস্রাব লেগে গেছে, কিন্তু তখন ওই সময় বা মানে কোনো ভাবে এরকম নাপাকি লাগছে, কিন্তু কোন জায়গায় নাপাকি লাগছে এটা আপনি ঠিক করতে পারতেছেন না। এখন এই অবস্থায় করণীয় কি? তো এটি বলতেছে কিলা, এই সম্পর্কে বলা হয়েছে যেটা আল ওয়াজিব গাসলু তারফিম মিনহু, ওয়াজিব হলো সেই কাপড়ের একটা অংশ ধুয়ে ফেলা। এখন যেহেতু কোন জায়গায় নাপাক লাগছে জানেন না, কাপড়ের একটা অংশ একটা কোনা ধুয়ে ফেললেন বাস পুরো কাপড় নাপাক হয়ে যাবে। বলছে এটা কেউ কেউ বলেছেন এই কথাটা, আমার গ্রাম দেশে তো প্রচলন আছে, কাপড়ে কয় নাপাক লাগছে বাস একটা কোনা ধুয়ে ফেললো। এখন অনেকে আবার কি করে, কোন জায়গায় নাপাক লাগছে জানে, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরও হ্যাঁ দেখা একটা লুঙ্গি পরলো, লুঙ্গি বন্ধু নাপাকি কোন জায়গায় জানে না, তার কি করলো একটা লুঙ্গির একটা কোনা ধুয়ে ফেললো, নামাজ পড়লো। এইরকম এটা 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 হচ্ছে কিলা, মানে কেউ কেউ এরকম কথা বলছে যে একটা কোনা ধুয়ে ফেলবে। হ্যাঁ ফাইন ফাইন গাসালাহু বিতাহারিন আও বিলা তাহারিন তাহুরা, যদি সেই কোনাটাকে ধুয়ে ফেলে বিতাহারিন তাহারি করে অথবা তাহারি না করে, তাহারি করে মানে কি খুব খেয়াল করলো কোন জায়গাটা নাপাক হইতে পারে, একটা অনুমান করে ওই জায়গাটা ধুইলো, অথবা কোনো অনুমানই করলো না কোন জায়গায় নাপাকি লাগতে পারে, চিন্তা ভাবনা না করে এমনি একটা কোনা ধুয়ে ফেললো, কয় তহুরা, তাহলে পবিত্র হয়ে যাবে। আচ্ছা কয়টা কেন পবিত্র হবে, কারণটা কি? নাপাক লাগলো কোন জায়গায় জানে না, আর এখন বলতেছেন যে নাপাক যদি এক জায়গায় লাগে যদি আরেক জায়গায় ধোয় তাহলে তো এটা পাক হওয়ার কথা না। এখন তাই এই জায়গায় পাক ধরলেন কিভাবে, তার কারণটা কি? ওয়াজাকারাল ওয়াজহা, তার কারণ এই বয়ান উল্লেখ করা হয়েছে, ইউবাইয়িনু বয়ান করা হচ্ছে এই আল্লাহ আসারা লিত্তাহাররি,
ওয়া হুয়া আইয়াকসিলা বাযাহু, হ্যাঁ, যে এখানে তাহারির কোনো দখল নাই। আল্লাহ আসারা তাহারি, এখানে তাহারির কোনো দখল নেই, অর্থাৎ এখানে চিন্তা ভাবনার কোনো ব্যাপার না। ক্যাবলা কোন দিকে হলে ওখানে চিন্তা ভাবনা করতে হয়, আর এখানে তো নাপাকে কোন জায়গায় লাগছে, এই জন্য চিন্তা ভাবনা করুক বা না করুক তার কোনো আসর এখানে পড়বে না। এই জন্য বলছে যে চিন্তা ভাবনা করলেও এই হুকুম পাক হবে, চিন্তা ভাবনা না করলেও পাক হবে, কারণ চিন্তা ভাবনার কোনো দখল এখানে নাই। লা আসালা তাহারি। হ্যাঁ, ওয়া হুয়া ইয়াকসিলা বাযাহু, যদি সে তার ওই সে অংশকে কিছু অংশকে ধুয়ে ফেলে। হ্যাঁ, এখানে কিন্তু ওই যে কারণটা বয়ান করলো, এটা হচ্ছে কি তাহারি না করার কারণ। তাহারি করুক বা না করুক সব সুরতে পাক হবে, কেন তার বয়ান করলো যে তাহারিটার এখানে কোনো দখল নেই, এই জন্য তাহারি করুক বা না করুক সব সুরতে পাক হয়ে যাবে। তো ওয়াহুয়া ইয়াকসিল, ওই ব্যক্তি যদি সে ধুয়ে ফেলে বাযাহু কিছু অংশ, মা আন্নাল আসলা তাহারাতু সাওব, হ্যাঁ, এতদ সত্ত্বে যে আসল হলো মানে মূল কথা হলো কাপড়ের পবিত্র হওয়া, মানে কাপড়ের জন্য মূল হলো কি, আসল হলো কি পবিত্র হওয়া। আনাল আসলা তাহারাতুস সাওব, মূল কথা হলো কাপড়ের পবিত্র হওয়া, মানে কাপড়ের পবিত্র হওয়া এখানে আসল। আর মাঝখানে যে তরি হইছে ওয়াকা শাক্কু ফি কিয়ামিন নাজাসাতি, নাপাকি অবস্থানের ব্যাপারে শক হয়েছে, অর্থাৎ কাপড়টা নাপাক হয়েছে কিনা বা এই ব্যাপারে হলো শক। আসল হলো কাপড়ের পবিত্র হওয়া, আর এই পবিত্র হওয়ার উপরে শক জাগছে যে মানে এটা পরে তার মানে শক করছে, নাপাক তো হয়েছে ঠিক আছে, কিন্তু নাপাকটা কোন জায়গায় লাগছে এই ব্যাপারে শক হয়েছে। কেন? লিহিতিমালি কাউনিল মাকসুলে মাহাল্লাহা, হ্যাঁ, মাকসুল তার মহল হওয়া সম্ভাবনার কারণে, অর্থাৎ যে জায়গাটা ধুইছে হইতে পারে সেটা তার মহল, অর্থাৎ ওইটা মহলে নাজাসাত। যে জায়গাটা ধুইছে সেই জায়গাটাই এমন হইতে পারে তার মহলে নাজাসাত। এইজন্য ফালা ইকুজা বিন নাজাসাতে বিশক, কাজী শকের সাথে তার নাপাক কারার দিতে পারে না যে না এটা নাপাক থাকবে। কেন? এমন হইতে পারে যে জায়গাটা ধুইছে ওই জায়গায় মরা লাগছে, এই জন্য ওই জায়গাটা কি হয়ে গেল বাস ধোয়ার সাথে পাক হয়ে গেল, এমন তো হইতে পারে, সম্ভাবনা আছে। তা আপনি নাপাকি নাপাকির হুকুম কেমনে লাগাবেন? আর নাপাকের হুকুম যদি লাগান এটা তো শক হয়ে গেল। শক কেন? ওই যেহেতু হইতে পারে যে যে জায়গাটা ধুইছে সেই জায়গাটা নাপাক ছিল, ধোয়ার পরে পাক হয়ে গেছে। আবার এটাও হইতে পারে যে না নাপাক ছিল এক জায়গায়, ধুইছে আরেক জায়গায়, অর্থাৎ এই ব্যাপারটা ধোয়ার ব্যাপারটা শক, অর্থাৎ নাপাকি ধুইছে না অন্য জায়গায় ধুইছে এই ধোয়ার মধ্যে শক। এই শকের কারণে আসল যেহেতু পবিত্রতা কাপড়ের, এই জন্য শকের কারণে তাকে নাজাসাতের ফয়সালা দেওয়া হবে না, এইটা বলা হয়েছে। হ্যাঁ, তখন এটা হচ্ছে মূল কথা এখানকার, যে শকের কারণে দেখা যাচ্ছে যে এই ফাতুল কাদির ইবারত দ্বারা বোঝা যাচ্ছে যে এই জায়গার মধ্যে আপনি যে লম্বা চড়া আলোচনা করা হলো এটা দেখা যাচ্ছে যে শকের কারণ, অর্থাৎ এখানে দলিল দ্বারা প্রমাণ করছে যে ইয়াকিনটা শকের দ্বারা জায়েল হবে না। এটি বোঝা যাচ্ছে যে এই মাসলার দ্বারা লা ইকুজা বিল নাজাসাতি বিশাক্কি দ্বারা বোঝা গেল যে এখানে ইয়াকিন হলো কি পবিত্রতা তাহারাত, আর শক হলো যে কাপড়টা পাক হবে না নাপাক হবে, যেহেতু মানে যে জায়গাটা ধুইছে এইটা কি মানে এটার দ্বারা কি পাক হচ্ছে নাকি হয়নি, এর মধ্যে শক। ওই শকের কারণে নাজাসাতের হুকুম দেওয়া হবে না, যেন কাপড়কে পাক ধরা হবে। তো এখানে মূল উদ্দেশ্য এটা যে ফাতুল কাদির ইবারতের দ্বারা বোঝা যাচ্ছে কথাটা যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি। তবে মাসালা যেটা বয়ান করেছে আসলে এর উপরে আপনার ফতোয়া হবে না, ফতোয়া হবে এটা যে আপনার কোন এক জায়গায় যদি নাপাক লাগে আর যদি নিশ্চিত না হন তাহলে পুরো কাপড়টা ধুয়ে ফেলতে হবে। কারণ এই জায়গায় দেখা যাচ্ছে আপনি যে জায়গায় ধুইবেন ওই জায়গা তো আপনার এমন হইতে পারে ওটা নাপাক, ওটা পাক জায়গা, তো পাক জায়গা ধুইলে আপনার তো নাপাক রয়ে গেল কাপড়ের ভিতরে, এই জন্য এটা কাপড়টা পুরোটাই ধুয়ে ফেলতে হবে। আর উনি যেটা বলছেন এটা কিলা, মানে এটা একটা মাযহাব, যে অর্থাৎ কেউ কেউ বলেছেন এই কথা যে না একটা কোনা ধুইলে চলবে। হ্যাঁ, কিন্তু মানে আপনার বেশি যেটা মানে অন্যান্য মাসের যেটা বলেছেন সেটা হচ্ছে না পুরা কাপড়টাই ধুয়ে ফেলতে হবে, এবং এটার মধ্যে এহতিয়াত, পুরা কাপড় ধুয়ে ফেললে বাস তার মধ্যে এহতিয়াত, তাহলে নাপাকে থাকা না থাকাটা ইয়াকিন হয়ে যাবে। আচ্ছা, তা যেখানে উদ্দেশ্য হচ্ছে যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এটাকে বোঝানো উনি একটা মাসালা দিয়ে ফাতুল কাদির একটা মাসালা দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন। উনি বলতেছেন এরকম আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক এই কথাটাকে বোঝানো যায় আরো মানে ইসবি জাবির সেই ইয়ার দ্বারাও, ওয়াকাদা আওরাদাহুল ইসবিজাবি ফি শারহিল জামিউল কাবীর, কই যে মাসলাটা এখানে বয়ান করা, হ্যাঁ এই ব্যাপারে এটাকে উল্লেখ করেছেন আল্লামা ইসবিজাবি
শরহে জামে কাবির মধ্যে, জামে কাবির শরার মধ্যে উল্লেখ করেছেন, ক্বালা সামিআতুল ইমাম তাজউদ্দিন আহমদ ইবনে আব্দুল আজিজ ইয়াকুলহু, আল্লামা আচ্ছা তাজউদ্দিন আহমদ ইবনে আব্দুল আজিজ তিনি বলতেন, ওয়াকিসুহু আলা মাসলাতিন ফিসিয়াল কাবির, সিয়াল কাবির একটা মাসলার উপর তিনি কিয়াস করতেন এই কথাটা, এই কথাটা অর্থাৎ ওইরকম একটা কথা যে ফাতুল কাদিরের মতো। হ্যাঁ, তিনি এখানে কিয়াস করেছেন সেই সিয়াল কাবির মাসলার উপরে। সেই মাসলাটা কি? ইযা ফাতাহনা হিসনান, যখন আমরা কোন কেলাকে যখন আমরা জয় করে ফেললাম, মানে মুজাহিদ বাহিনী চলতেছে, জিহাদের মধ্যে মুজাহিদ বাহিনী অগ্রসর হচ্ছে, হতে হতে সামনে একটা কেলা পড়লো। হ্যাঁ, এখন কেলাকে লড়াই করে আমরা কি যেটা মানে বিজয় লাভ করলো মুসলিমরা। এখন ওয়াফিহিম জিম্মিয়ুন লা ইউরাফু, তার মধ্যে এমন কিছু জিম্মি, তার মধ্যে কোনো জিম্মি ব্যক্তি আছে যার ব্যাপারে জানা নাই। অর্থাৎ সেখানে একজন জিম্মি আছে, জিম্মিকে তো মারা যাবে না, যেহেতু জিম্মি, হ্যাঁ, তার আমওয়ালুহুম কামওয়ালিনা ওয়া দিমাউহুম দিমাইনা। যারা মুসলিম রাষ্ট্রে জিম্মি হয় মানে অমুসলিম, কিন্তু মুসলমানদেরকে জিজিয়া কর দিয়ে বা মুসলমানদের বর্ষাদা স্বীকার করে থাকে, তাদেরকে জিম্মি বলা হয়। হ্যাঁ, এই জিম্মিরা মুসলমানদের মতো অধিকার পায়, যদি আর অমুসলিম। এই জন্য তাদের মাল মুসলমানদের মালের মতো, তাদের জান মুসলমানদের জানের মতো রক্ষা করতে হবে, তাদেরকে মারা যাবে না। অথচ হারবি যারা, তাদেরকে মারতে হবে। ওই সময় যে কেলার ভিতরে যারা আছে যোদ্ধা হারবি, তাদেরকে তো মারার কথা, কিন্তু জিম্মি আছে, জিম্মি তো জানা নাই জিম্মি কে। এই সময় হুকুমকে লা ইয়াজুজু কাতলুহুম, তাদের সবারকে হত্যা করার জায়েজ হবে না, লিকিয়ামিল মানি'i বিয়াকিন, ইয়াকিনের সাথে মানে থাকার কারণে। ইয়াকিনের সাথে মানে যে এখানে একটা জিম্মি আছে, এটা ইয়াকিন। কাজী ফালা কুতিলাল খালা কাতালাল বাযা, যদি কাউকে এই অবস্থায় যদি কাউকে হত্যা করে ফেলে, উখরিজা, তাকে বের করে দেওয়া হলো, হাল্লা কতল বাকি লিশাক, তখন বাকিদেরকে যারা থাকবে তাদেরকে তখন হত্যা করা হালাল হয়ে যাবে। তখন আর জিম্মি থাকার কারণে না মারার হুকুম হবে না। কেন? লিশাককে ফি কিয়ামিল মুহরিম, হারামকারী বিষয় অবস্থান শক হওয়ার কারণে। অর্থাৎ জিম্মির যেহেতু যাকে মারছেন সে হয়তো পারে সে জিম্মি, অথবা চলে গেছে সে জিম্মি হইতে পারে, আর বাকিদের মধ্যে জিম্মি আছে কিনা এটা শক। এই শকের কারণে কাজে এই হুকুম আসতেছে। তো বোঝা গেল যে ইয়াকিনটা শকের দ্বারা কি হবে না, জায়েল হবে না। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, এর উপরে এই হুকুমটা মুরাত্তাব হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাশাআল্লাহ। ছাত্রের উপস্থিতি একদম কম। আচ্ছা, আজকের উপস্থিতি একদম কম, 6 জন আছেন। 6 জনের ভিতরে মধ্যে দিয়ে 12 জন হয়ে গেছিল হাজিরার সময়। আচ্ছা, এরপর আবার কমে যায় না? জি, আপডেট করে। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের পড়া শুরু হবে ফাইন কুলতা এখান থেকে, না? জি জি। আচ্ছা, তো পড়া শুরু করতে পারি। আপনাদের এখানে আসরের জামাত কয়টায় হয় এখন? 4টায় হয় আমার জামালপুরে। 4টায় জামাত শুরু হয়? জি, আমার এখানে হচ্ছে। 3:45 আজান। জি।
আচ্ছা ঠিক আছে। তাহলে ফাইন কুলতা এখান থেকে পড়েন, ইদা রাজাল মুস্তাহিদ আন কওলি লাম ইয়াবকা কওলান লাহু লিআন্নাহু সারা কাল হুকমিল মানসুখ কামা সায়াতি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন কুলতা ইযা রাজাআল মুজতাহিদু আন কওলিন লাম ইয়াবকা কওলান লাহু লিআন্নাহু সারা কাল হুকমিল মানসুখি কামা সায়াতি। মুস্তাহিদ যখন কোনো কৌল থেকে তিনি রুজু করেন তখন সেটা আর তার কৌল হিসাবে কি থাকে না, বাকি থাকে না, তখন সেটা হুকমে মানসুখ মানে রহিত হয়ে যায়। ঠিক আছে, মানসুখ এর হুকুমের মতো হয়ে যায়, মানসুখ হুকুমের মতো সেটা কি হয়ে যায়, এ সম্পর্কে সামনে আলোচনা আসবে কামা সায়াতি। এরপরে وحينئذ فما قاله أصحابه مخالفين له فيه ليس مذهبه। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগিরদগণ যখন এ ধরনের কোন বিরোধী যখন কোনো অভিমত তারা কোনো মত যখন তারা কি করেন পেশ করেন তখন সেটা লাইসা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লাইসা মাযহাবুহু, তার মাযহাব থেকে তখন সেটা কি হয় না, বের হয় না। বুঝা আসছে? জি। মানে কেউ যদি এরকম বলে তখন সেটা তার মাযহাব হতে পারে না। তখন যখন আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধী কোনো মত যখন কেউ পোষণ করে তখন সেটা আর তার মাযহাব থাকে না। ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে বাল সারাত আকওয়ালুহুম মাযাহিবু লাহুম। জি, তখন সেটা তাদের মাযহাব হয়ে যায়। ফাকাইফা তুনসাবু ইলাইহি। হ্যাঁ, তখন সেটা আবু হানিফা রাহিমাহুল্লাহ অথবা সাহেবে মাযহাবের দিকে কিভাবে সম্পৃক্ত করা হবে? ঠিক আছে, সেই অভিমতটাকে, সেই কৌলটাকে। ঠিক আছে? জি। হ্যাঁ, এরপরে আল হানাফিয়্যু ইননামা কাল্লাদা আবা হানিফাতা ওয়ালিযা নুসিবা ইলাইহি দুনা গায়রা। যারা হানাফি হিসেবে দাবি করে তারা তো শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উনারই তাকলিদ করে থাকেন। বুঝা আসছে? এই জন্য তাদেরকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকেই সম্পৃক্ত করা হয়, অন্য কারোর দিকে কি নিসবত করা হয় না। জি। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাহলে এখানে প্রশ্নটা কি হইল বলেন? জি, এখানে আগে বলে আসছে যে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্র, তাদের অভিমত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিরই অভিমত। তো এখানে বলতেছে যে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যখন কোনো মুজতাহিদ সে তার কথা থেকে ফিরে আসলো তখন তো যখন সে রুজু করলো কোনো মাসালা থেকে তখন তো এটা আর এই কোনো হুকুম হিসাবে বাকি থাকলো না, বরং এটা তার এই মতটা অকার্যকর হয়ে গেল। তখন এমত অবস্থার মধ্যে এটা আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব হিসাবে আর সাব্যস্ত থাকে না, বরং যারা অভিমত ব্যক্ত করেছিল এবং রুজু করেছে এই কথার উপর ভিত্তি করে, হ্যাঁ, কোন কথার, যে ইদা রাজাল মুস্তাহিদ আন কওলি লাম ইয়াবকা কওলান লাহু। হ্যাঁ, জি। তাহলে তো সেটার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব থাকে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগিরদগণ যখন তার কোনো বিরোধী মত সেটাকে যখন তারা মত হিসেবে গ্রহণ করে তখন তো লাইসা মাযহাবুহু, সেটা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আর মাযহাব হিসেবে বাকি থাকে না। বাল সারাত আকওয়ালুহুম মাযাহিবুহুম। হ্যাঁ, তখন সেটা ওই তাদের মাযহাব, শাগিরদের মাযহাব হয়ে যাচ্ছে এটা। জি, তখন সেটা এমত অবস্থার মধ্যে ইলাইহি, তখন সেটা কিভাবে হানাফি হিসাবে, হানাফি বলে মানে ইমাম আবু হানিফার দিকে তখন সেটা কিভাবে সম্পৃক্ত করা হবে? ঠিক আছে, যখন সে এই মাসলা থেকে রুজু করলেন বা এই মাসলার তার মতের বিরোধী কোনো মত পোষণ করা হলো
তখন তো সেটা তার মাযহাব হিসেবে বাকি থাকলো না। তাহলে বাকি না থাকা সত্ত্বেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে সেই তার দিকে কিভাবে নিসবত করা হয়, ঠিক আছে, হানাফি হিসাবে বলা হয় তাকে। ওয়াল হানাফিয়্যু ইন্নামা কাল্লাদা আবা হানিফা। হ্যাঁ জি। ওয়াল হানাফিয়্যু ইন্নামা কাল্লাদা আবা হানিফা। অথচ হানাফি যারা তারা তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি যারা তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকলিদ করে থাকেন। আর এজন্যই এটাকে ওয়ালিদা নুসিবা ইলাইহি, এজন্য তিনার শাগিরদের যত অভিমত আছে এগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিকে সম্বোধন করা হয়। মানে এখানে বিষয়টা হচ্ছে যারা সাহেবাইন আছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগিরদ যারা আছেন, তাদের কোনো অভিমতের তাদের তাকলিদ করা হলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকলিদ থেকে বের হয়ে যাবে, এই কথাটা কি না, সঠিক না, ঠিক আছে। তাদের তাকলিদ করলে সে হানাফি হিসাবেই বাকি থাকবে, বুঝা আসছে, সে অন্য কোনো মাযহাবের অনুসারী হয়ে যাবে না। আচ্ছা, জবাব দিচ্ছেন ইমাম আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ, এরপর এই কথার উনি জবাব দিচ্ছেন। কুলতু, এখান থেকে কুনতু ইস্তাকালতু যালিক, ইস্তাশকালতু যালিক, ওয়াজাবতু আনহু এই ধরনের একটা ফি প্রশ্ন ঘোরাফেরা করে, হ্যাঁ ঘোরাফেরা করতে, হ্যাঁ। এরপরে ওয়াজাবতু আনহু ফি হাশিয়াতি রদ্দিল মুখতারি আলা দুররিল মুখতার। দুররিল মুখতারের উপর রদ্দুল মুখতার উনি যে হাশিয়া লিখেছেন, ঠিক আছে। দুররিল মুখতার এটা কার? আল্লামা আলাউদ্দিন হাসকাফি। হ্যাঁ, আলাউদ্দিন হাসকাফি। জি, এটার যে সরা লেখছেন, হাশিয়া লেখছেন, রদ্দুল মুখতার নাম দিয়েছেন, সেটা হলো আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ। জি। পরে এখানে কি উত্তর দিয়েছেন তিনি? এর মধ্যে যে জবাবটা দিয়েছেন, বি আন্নাল ইমামা লাম্মা আমারা আসহাবাহু বিআইয়াখুযু মিন আকওয়ালিহি বিমা ইয়াতাওয়াজ্জাহু লাহুম মিনহা দালিলু আলাইহি। জি, কি বলতেছেন এখানে? জি, এখানে বলতেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনার ছাত্রদেরকে আদেশ করলেন বিআইয়াখুযু মিন আকওয়ালিহি, যেন তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর দলিলের আলোকে বিমা ইয়াতাওয়াজ্জাহু লাহুম গ্রহণ করে, বিমা ইয়াতাওয়াজ্জাহু লাহুম মিনহা দালিলু আলাইহি, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দলিলের আলোকে বা তিনার মূলনীতি, মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে সমস্ত অভিমত রয়েছে সেগুলো যদি দলিল হয়, মানে সেগুলোর পক্ষে যদি দলিল থাকে, তাহলে সেই মতটাকে যেন তারা কি করে, গ্রহণ করে। হ্যাঁ, এরপরে তখন তো সেই শাগিরদের কথা তার কথাই হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, জি জি। লিবতিনাইহি আলা কাওয়াইদিহি আল্লাতী আসসাসাহা লাহুম। জি, কারণ লিবতিনাই আলা কাওয়াইদিহি, ওই ভিত্তিটা, অর্থাৎ মাসালা নির্গতের ভিত্তিটার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মূলনীতির উপর হওয়ার কারণে আল্লাতী আসসাসাহা লাহুম, যে মূলনীতিগুলো তিনি তিনার শাগিরদের তৈরি করে দিয়েছেন। জি, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে উসুল এবং কাওয়ায়েদ জাওয়াবেত রয়েছে, যেগুলো তিনি তৈরি করেছেন, তারা যে মতটা পেশ করতেছেন সাহেবাইন, তারা সেই উসুলের আলোকেই, তার তৈরি করা জাওয়াবেত, কাওয়ায়েদ এবং উসুলের আলোকেই তারা কি করতেছেন, সেই অভিমতটা পেশ করতেছেন, ঠিক আছে। হ্যাঁ, সুতরাং ফালাম ইয়াকুন মারজুআন আনহু মিন কুল্লি ওয়াজহিন। জি, সম্পূর্ণভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আপনার তার যে অভিমত, সেটা কি হবে না, মানে একদম সেটা বাতিল হয়ে যাবে না, বুঝে আসছে? মিন কুল্লি ওয়াজহিন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেহেতু তার ছাত্রদেরকে এই আদেশ দিয়েছেন, কি আদেশ দিয়েছেন? তাদেরকে আদেশ দিয়েছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে মাসালাগুলো নির্গত করেছেন, এই মাসালাগুলোর
কোনো দলিল যদি তাদের নিকট থাকে তারাও যেন তাদের অভিমতটা ব্যক্ত করে। হ্যাঁ, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মাসলাগুলি উনি বয়ান করেছেন সেই মাসলার মধ্যে থেকে যে সমস্ত মাসলার মধ্যে মাসলাগুলোর পক্ষে দলিল পায় সেই মাসলাগুলো যেন তার শাগির্দ কি করেন, গ্রহণ করেন। ঠিক আছে? হ্যাঁ, আর যেগুলো দলিল না পান সেগুলো যেন তারা তার তৈরি করা উসুল এবং জাওয়াবেদ কাওয়ায়েদের আলোকে যেন তারা তাদের নিজস্ব অভিমত ব্যক্ত করেন। ঠিক আছে? যেহেতু তিনি এই নির্দেশ দিয়েছেন, সুতরাং তাদের কোনো কথার অনুসরণ করা, তাদের তাকলিদ করা, কোনো মাসলার ক্ষেত্রে তাদের মত অনুযায়ী ফতোয়া দেওয়া, সেটা কি হবে না, মাযহাব থেকে বের হয়ে অন্য কোনো মত অনুসরণ করে ফতোয়া দেওয়া হবে না, বরং হানাফি মাযহাবে থেকেই আপনার কোন মাসলার বিষয়ে সমাধান দেওয়া হয়েছে। ঠিক আছে? জি। আচ্ছা, এরপর সামনে একটা বিষয় আলোচনা হচ্ছে, সেটা হলো যে কি আছে এখানে শিরোনাম, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবু আবি হানিফাতা বিশারতাইনে। হ্যাঁ, তাহলে ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই ধরনের একটা কওল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কি আছে, বর্ণিত আছে। ঠিক আছে? তাহলে এই কওলটা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, এই কওল আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এখানে এই কওলটা এনে এটাকে দুইটা শর্তের সাথে উনি যুক্ত করেছেন। অর্থাৎ দুটি শর্ত যখন পাওয়া যাবে তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কওলের উপর তখন কি হবে, আমল হবে। তাহলে মানে ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই যে কওলটা আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কওল অনুযায়ী অনেকেই, যেমন আহলে হাদিস ভাইরা যারা আছেন, যারা কোনো ধরনের তাকলিদ করেন না, কোন ইমামের তাকলিদ করেন না, মাযহাব মানেন না, তো ওনারা এই হাদিস দিয়ে ওনারা এই কথা দিয়ে ওনারা কি করেন, দলিল পেশ করেন যে যখন ইমাম আবু হানিফা ইমামে আজম, হ্যাঁ সাহেবে মাযহাব, উনি যখন বলতেছেন যে যখন কোন সহিহ হাদিস আসবে, ঠিক আছে, তখন সেটা আমার মাযহাব, হ্যাঁ, তো তখন তাহলে তো সহিহ হাদিস কি গ্রহণ করা উত্তম, তিনি তো এর অনুমতি দিয়ে গেছেন। ঠিক আছে? এই ধরনের তারা এতরাজ করেন হানাফি যারা ফকি তাদের উপর, যারা হানাফি মাযহাবের অনুসরণ করেন, তাকলিদ করেন, তাদের উপর একটা এতরাজ তারা কি তুলতে চান। ঠিক আছে? আচ্ছা, তাহলে সামনে পড়েন, এখানে দুইটা শর্তের কথা আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি বলেছেন। ওনার প্রথম শর্ত হলো আপনার একটা সহিহ হাদিস, ঠিক আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোন একটা কওলের বিপরীত এসে একটা হাদিস পাওয়া গেল। ঠিক আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কওল, কোন একটা মাসলার ব্যাপারে উনি একটা অভিমত, একটা কওল উনি পেশ করেছেন, ওনার বলেছেন, সেটার বাহিরে গিয়ে একটা হাদিস পাওয়া গেল, সেই হাদিসটা কি সহিহ হাদিস। হ্যাঁ, তখন আপনি কোন কথার উপর অনুসরণ করবে, সেই হাদিসের উপর, সেই হাদিসের অনুসরণ করবেন, না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই মাসলার ব্যাপারে যেই ফতোয়া দিয়েছেন সেটার অনুসরণ করবেন। হ্যাঁ, হাদিসের উপর, তাহলে হাদিসের উপর আমল করতে হবে। ঠিক আছে? যদি জি। হাদিসটা কি হয়, মাযহাবের খেলাফ হয়, ঠিক আছে, মাযহাবের খেলাফ যদি হয় হাদিসটা, তাহলে হাদিসের উপর আমল করতে হবে। কিন্তু এটা দুইটা শর্ত এখানে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ যুক্ত করেছেন। এক নম্বর শর্ত উনি এখানে এনেছেন যে মুস্তাহিদ হতে হবে। এক কথায়, যিনি সেই সহিহ হাদিসের উপর আমল করবে, ইমাম আবু হানিফা সাহেবে মাযহাবের, হ্যাঁ, কওলের বিপরীতে গিয়ে সহিহ হাদিসের উপর আমল করবে, তার কি সে কি কেমন ধরনের ব্যক্তি হতে হবে, মুস্তাহিদ হতে হবে। হ্যাঁ, ইজতিহাদ করার যোগ্যতা তার ভেতর কি থাকতে হবে। বুঝা আসছে? এখন মুস্তাহিদ কাকে বলে, কে ইজতিহাদ করতে পারেন, এগুলো তো সংজ্ঞা আছেই। এরপর
আমরা ফুকাহে কেরামের তবকা পড়ছি, সেই প্রথম তবকা থেকে আপনার পঞ্চম তবকা পর্যন্ত যে সমস্ত ওলামা একরামদের কে আল্লামা ইবনে আবিদিন আল্লামা ইবনে কামাল পাশা রাহিমাহুল্লাহ উনি শামিল করেছেন এবং তাদের যে যোগ্যতাগুলো সেখানে বর্ণনা করা হয়েছে, সেই ধরনের যোগ্যতা যাদের ভিতর আছে তারাই শুধু এই সহিহ হাদিসের উপর আমল করতে পারবে মাযহাবের মতের বিপরীতে গিয়ে। বুঝা আসছে? পঞ্চম তবকা পর্যন্ত যে সকল উলামা একরাম সাহেবে হেদায়া আছে, এরপর আপনারা তো পড়ছেন। হ্যাঁ, পঞ্চম তবকা কি? সাহেবে হেদায়া কত নাম্বার তবকায়? 4 নম্বর তবকা। 4 নম্বর তবকা। এরপরে ইমাম কুদুরি, ইমাম কুদুরি এবং সাহেবে হেদায়া একই। হ্যাঁ। এরপরে পঞ্চম তবকায় কারা আছে? ইমাম কুদুরি আসহাবুত তারজিহ। ইমাম কুদুরি সাহেবে হেদায়া ওনারই পঞ্চম তবকায় আছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে সাহেবে হেদায়া ইমাম কুদুরি, হ্যাঁ, ওনাদের পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ পঞ্চম তবকা পর্যন্ত যে সকল মুস্তাহিদের কথা উল্লেখ আছে তারা কি করতে পারবে? আমল করতে পারবে, সহিহ হাদিসের উপর আমল করতে পারবে। আমল করতে পারবে। বুঝা আসছে? মাযহাবের খেলাফ হওয়া সত্ত্বেও। বুঝা আসছে? অর্থাৎ তারা কি করতে পারে? আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এখানে বলতেছেন, সামনে আসবে, ঠিক আছে। তারা আপনার একটা হাদিস সামনে রেখে এই নুসুসের মাঝে তারা মুহকাম মানসুখ এই সম্পর্কে তাদের কি আছে? জ্ঞান আছে, ঠিক আছে। এই হাদিসটা কি জয়ীফ না সহিহ না হাসান, ঠিক আছে, এবং এই হাদিসটা কতটুকু সনদের দিক থেকে কতটুকু সহিহ এই সম্পর্কে যাদের জ্ঞান আছে, যারা এই সম্পর্কে পারদর্শী, শুধু তারাই এই মাযহাবের বিপরীতে গিয়ে সেই সহিহ হাদিসের উপর কি করতে পারবে? আমল করতে পারবে। আর দ্বিতীয় আরেকটা শর্ত আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন, ঠিক আছে, সেটা হলো যে আপনার মাযহাব থেকে খুরুজ হওয়া যাবে না। বোঝা যাচ্ছে? আপনার সামনে আসবে, এবারও তো আসবে। আর আহসানুল ফাতাওয়া এই কিতাবেও এই সম্পর্কে আলোচনা আছে, আপনারা মুত্তালা করছেন কিনা, সেখানে আলোচনা আছে যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এর উপর যে যারা গায়রে তাকলিদ মুকাল্লিদ তারা কি করেন? একটা এতরাজ তুলেন। সেখানে আপনার আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ উনি উত্তর দিয়েছেন যে প্রথম উনিও দুইটা শর্তের কথা বলছেন। প্রথম শর্ত সেটা আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ যে শর্তের কথা বলতেছেন এখানে মুস্তাহিদ হতে হবে, সেই শর্ত আর ওনার শর্ত একই। দ্বিতীয় যে শর্ত উনি বলছেন সেটা হলো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট যে এই হাদিসটা, যে হাদিসের উপর আপনি আমল করবেন, যে হাদিসটা আপনি তার একটা কৌলের বিপরীত একটা সহিহ হাদিস পেলেন, হ্যাঁ, এই হাদিসের ব্যাপারে আপনার জন্য গালেব থাকতে হবে যে এই হাদিসটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট পৌঁছে নাই। বুঝা আসছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট এই হাদিসটা পৌঁছে নাই, এই ব্যাপারে কি থাকতে হবে? যিনি আমল করতে চান এই ব্যাপারে তার জন্য গালেব থাকতে হবে। আর যদি ওনার নিকট পৌঁছেও থাকেন, ঠিক আছে, তাহলে উনি বুঝতে হবে যে এই হাদিসটা গ্রহণ করেন নাই হাদিসটা জয়ীফ হওয়ার কারণে। বুঝা আসছে? ওনার নিকট এই হাদিসটা পৌঁছেছে, আপনি এটা জানলেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিকট এই হাদিসটা পৌঁছেছে, তারপরও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই সহিহ হাদিস গ্রহণ করেন নাই, তার মানে বুঝতে হবে সনদের দিক থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিকট এই হাদিসকে জয়ীফ মনে হয়েছিল। বুঝা আসছে? আর যদি এই হাদিসটা সহিহ হয়ে থাকে তখন বুঝতে হবে এই হাদিসের চাইতেও আরো শক্তিশালী আসাহ কোন হাদিস ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট ছিল। বুঝা যাচ্ছে কথাটা? তখন গিয়ে আপনার
ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই কথার উপর কি হবে? আমল হবে। ঠিক আছে, তাহলে এখানে শর্তগুলোর কথা। হ্যাঁ, ওয়াজার মধ্যে একটু এশকাল জাগে ওস্তাদ। হ্যাঁ, এশকালটা হলো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে হাদিসটা হয়তোবা সহিহ মনে হয় নাই, জয়ীফ মনে হয়েছে। তাহলে যেই হাদিসটা একজন ইমামের কাছে জয়ীফ মনে হয়, সেই হাদিস অন্যদের কাছে সহিহ হইতে পারে, এটাও এখান থেকে বের হয়। জি, তখন এটা হ্যাঁ, যিনি ইজতিহাদ করতেছেন হয়তো তার ইজতিহাদ কোনো ধরনের ভুল আছে, বা হাদিসের ক্ষেত্রে হ্যাঁ সনদের দিক থেকে বা তার আরো গবেষণা করা দরকার ছিল, গবেষণা করতে গিয়ে সে যদি দেখে যে হাদিসটা জয়ীফ, তখন তো বুঝতেই পারবে যে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে এই হাদিসটা জয়ীফ ছিল। ঠিক আছে, আর দ্বিতীয় কিতাবে আসতেছে এখানে বিভিন্ন এশকাল হয়। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ দ্বিতীয় যে অভিমত উল্লেখ করেছেন সেটার উপর বিভিন্ন এশকাল আছে। এটাকে হ্যাঁ আল্লামা থানবী রাহিমাহুল্লাহ সহ বর্তমানে মুফতি রফি উসমানী, তকি উসমানী, ওনারাও আল্লামা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহর বরাত দিয়ে ওনারাও আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর এই কথাটাকে ওনারা মানে টাইপ করে নেবে। হ্যাঁ, না টাইপ করে নাই এই কথাটা। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাহুল্লাহ যেই দ্বিতীয় যে শর্তটা এখানে উল্লেখ করেছেন কিতাবে আছে, সেই শর্তটার সাথে তারা একমত পোষণ করে নাই। বুঝা আসছে? আচ্ছা, কিতাবের আবারত পড়েন। নাযীরু হাযা মা নাকালাহুল আল্লামাতুল বীরি ফি আউয়াল শারহিহি আলাল আশবাহি আন শারিল হিদায়াহ লিইবনে শুহনাতুল কাবীর ওয়ালিদ শারিল শারহিল শব্দটা কি হবে? শুহনা লুগাত দেখছেন শিউর হোসেন নাম মনে হইতেছে কিতাবের, কাসরা দিয়ে পড়েন। হ্যাঁ, জি জি, ইবনে শিহনাতিল কাবীর ওয়ালিদ শারহি ওয়াহবানিয়াতি শাইখ ইবনে হুমাম। হ্যাঁ হ্যাঁ, ইবনুল হুমাম। তাহলে এখানে আল আসবাহ এর যে একটা ব্যাখ্যা গ্রন্থ যেটা প্রসিদ্ধ মাশহুর, সেটা কার বলছিলাম? আল্লামা বীরি রাহিমাহুল্লাহ। ওনার যে সরাটা আল আসবাহ ওয়ান নাযায়েরুল উপর, ঠিক আছে, এটা কি এটাই প্রসিদ্ধ। ঠিক আছে, এটা শুরুতে ঠিক আছে শারহুল হিদায়া, অর্থাৎ এটা কার? সরল হিদায়া এটা কার? ইবনে শিহনা। হ্যাঁ, উনি কার পিতা? ওয়াহবানিয়ার ব্যাখ্যা গ্রন্থের পিতা। হ্যাঁ, এবং কার উস্তাদ? ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। হ্যাঁ, তাহলে ওনার পরিচয় মোটামুটি পেয়ে গেলেন। হ্যাঁ, আর কি বাকি আছে? ওনার ওফাত কি মাওলানা আবু জাফর কত শুনে? আল্লামা ইবনে শিহনা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 749 হিজরিতে ওনার জন্ম এবং 815 হিজরিতে ওনার কি 17 হিজরি। কত হিজরি লেখা আছে? 817 লেখা। 817 না? আচ্ছা, 15 বা 17 এইভাবে লেখেন। ঠিক আছে, উনি একজন হানাফি মাযহাবের ফকিহ ছিলেন। ঠিক আছে, ইবনে শিহনা। জি, ইবনে শিহনা ওনার কথা বলতেছি। এরপরে ওনার ছেলের নাম কি? ওয়াহবানিয়া। মুহিবউদ্দিন ইবনে শিহনা। জি জি, পুরো নামটা কি হবে তাহলে? আল্লামা ইবনে শিহনার নাম? হ্যাঁ, পুরো নামটা কি বললেন?
মুহিবুদ্দিন মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মাহমুদ আল মারুফ বি ইবনে শাহনা জি আল হানাফি। হুম মোহাম্মদ অনেকবার আছে, অনেকবার না? 4 বার। জি সবার নাম যদি একই হয় মোহাম্মদ, তাহলে তো আর মুখস্থ করতে সমস্যা নেই। জি আচ্ছা, এরপর ওনার ছেলে ওয়াহবানিয়া, ঠিক আছে? ওনার ওয়াফাত হলো 921 হিজরি, ঠিক আছে? আচ্ছা, উনি কি বলতেছেন শারহুল হেদায়ার মধ্যে কি আছে? إذا صح الحديث وكان على خلاف المذهب أمل بالحديث। হ্যাঁ, যদি কোনো হাদিস পাওয়া যায় আর তার সেটা যদি মাযহাবের খেলাফ হয়, তাহলে কিসের উপর আমল করতে হবে? হাদিসের উপর আমল হ্যাঁ, করা হবে। হাদিসের উপর আমল করতে হবে। জি, এরপরে ويكون ذلك مذهبه জি ولا يخرج তখন সেটাই কি হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হিসেবে তখন সেটাই গণ্য হবে। জি, এরপরে ولا يخرج مقلده عن كونه حنفيا بالعمل জি, به। আর সেই সহিহ হাদিসের উপর আমল করার দ্বারা কি সে হানাফি মাযহাব থেকে বের হয়ে যাবে না, ঠিক আছে? হানাফি মাযহাবের তাকলিদ করা থেকে সে খারেজ হয়ে যাবে না। হ্যাঁ, কি কারণে? কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পড়েন, নিজেই বলেছেন ফাকাত যে ফাকাত সাহহা আন আবি হানিফা আন্নাহু قال اذا صح الحديث فهو مذهبي। হ্যাঁ, ওনার এই কথার কারণে। বুঝা আসছে? আচ্ছা, ঠিক আছে, সামনে ইনশাআল্লাহ আগামীকালকে পড়া হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।